দেখেন আমাদের ছেলেরা বিয়ে করবে বাজান, বিয়ে করা বাজান রসুলের সুন্নাত, সুবহানাল্লাহ বললেন না? আমাদের দেশে রসুলের সুন্নাত তরিকা বাজান বিয়ে করবেন, সেই বিয়ে আমাদের কেমন বিয়ে হয় বাজান? যেদিন ছেলের বিয়ে হবে, মেয়ের বিয়ে হবে, তার 2 দিন আগের থেকে বাড়িতে বাজান বক্স বাজায়। আমি ইস্তেরি করতেছি, তুমি বললে তোমাকে মাইন্ড করবে, আর আমি বললে আমাকে মাইন্ড করবে না, যেহেতু আমাকে বলার জন্যই আনছে। যারা উঠে দেবে বুঝতে হবে যে ওরাই বক্স বাজায়, বক্স বাজানোর পক্ষে। এদিক তাকান, খুব খারাপ লাগতেছে। না না, আপনার ছেলে আপনার মেয়েকে বিয়ে দিলেন, কেন আপনি বক্স বাজান? ছেলেকে বেটার বউ দেখতে যায়, বাপ বাপ যায় যায় বোনের জামাই যাবে, এই তুই বোনের জামাই, তুই তুই বউ দেহার কে? হাদিস শরীফের মধ্যে আসছে বাবাও দেখতে পারবে না, যে বিয়ে করবে, যে বিয়ে করবে আর সে বিয়ে বসবে, ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে। দুলাভাই নিয়ে যাও, দুলাভাই দেখা কাজে মনে মনে কা মাল ভালোই। না না, দুলাভাই যাওয়া কে? বিয়ে দুলাভাই তো যা, বউ দেখার কে? তুই তোরটা দেখছিস, তুই তোরটা নিয়ে সুখে থাক। তোর শালারটা দেখবে, তোর শালা কালো আনুক আর ফর্সা আনুক, ওর 2 চোখ দিয়ে 2 নয়ন দিয়ে ও জাকলে জীবন ভরা সংসার করবে, ওই দেখবে, তুই দেখার কে? তুই খবরদার শালার বউ দেখতে যাবে পারবি না। হ্যাঁ, আবার কত যুবকরা বিয়ে করিয়া বউ থুয়া শালিকলিয়া মার্কেটে যায়। না না, তুমি শালিকলিয়া মার্কেটে যাও, তার মানে এর মানে শালিকলিয়া মার্কেটে যাওয়ার সময় শালিক আগে দেয়, শালিক মানে শর্ট কামিজ পরিয়া রাস্তা দিয়ে যায়, এইরকম এক গাই, এইরকম এক গাই, ও খালি চা চা দেখে, কয় রঙিল জামা রঙিল শাড়ি মালা দেয় পুতি, শালির না দেখলে দুলাভাই হয়া যায় অস্থি। না না, তুমি বউ, তুমি মার্কেটে যাওয়া পিত্ত নাই, বেড়াতে যাওয়া পিত্ত নাই, তোমার বউ নিয়ে তুমি যাও, তুমি শাড়ি নিয়ে যাও কেন? রসুলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শালীর সাথে কি ব্যবহার করব? আল্লাহ রসুল বলেছে, শালিকাল মউত, আজরাইল দেখে যেমন ভয় পাও, শালীকে দেখে ওই রকম ভয় পাও। এখন তো ঠিক কবি, বাচ্চা আনতে রয়েছে। না না, এই কাম করবেন কে? বউ মার্কেটে যখন নিয়ে যাবেন, আপনার বউ মার্কেটে নিয়ে যাবেন, ভালো, আপনার বউকে নিয়ে বেড়াতে যাবেন, সফরে যাবেন। আচ্ছা, বউ যখন নিয়ে মার্কেটে যাবেন, বউ সামনে রাখবেন না পিছনে রাখবেন? আপনার কথা কন না। আপনার বউ যদি, আপনি রাস্তা দিয়ে গেলে আপনার বউ যদি পিছনে থাকে আর আপনি যদি আগে থাকেন, আপনার বউ পিছনে থেকে কেউ নিরাপত্তা পাবে? কতক্ষণ পাবে? কারণ আপনি যখন আগে যাবেন, আপনার বউ কিভাবে হাঁটবে, পিছন থেকে আর একজন এরকম ফোকাস করে দেখবে, যে টিকটক তুলবে। অতএব নিরাপত্তা পাবে না। নিরাপত্তা যদি দিতে চান, আপনার বউ আপনার সামনে দিবেন, আপনার মাল আপনি দেখবেন, তাহলে আপনার বউ নিরাপত্তা থাকবে। আপনি বউ রাস্তা দিয়ে গেলে, অনেক বলদ আছে, বউ পিছনে দিয়ে ও সামনে যায়, বলদ গুনি করে কি? বলদ দেখছে এইরকম বলদ দেখি নাকি? বউ কোনোদিন পিছনে দেয়? যে যুগ জামানা আসছে উদাও হইতে পারে। আমাকে হেড খবরদার। আচ্ছা, বউ নিয়ে যখন বিছানায় ঘুমাতে যাবো, বউ বাম পাশে থাকবে না ডান পাশে থাকবে? কথা কন। না না, বাম পাশে বউ রাখবেন। কোন হাদিসে পাইছেন? এই যে হুজুর আছে, জিজ্ঞাসা করে কোন জায়গা পাইছেন? হাদিসে আর কোরআনে কোন জায়গা পাইছেন? বউ হলো আপনার আব্বার যোগ্য জমি, আপনার সুবিধা ক্ষেত্রে, আপনার ইউজের ক্ষেত্রে একবার দাঁড়িয়ে রাখবেন, পয়সা হলে টান দিয়ে বামে আনবেন, বামে টান দিয়ে ডানে নিয়েছেন। না না, প্যারালাইসিস জড়িয়ে তো। না না, সেটা কোরআন হাদিসে নাই, সেটা আমরা মানি না, জরকার মানি না। এগুলো করেন কেন? আপনার সুবিধা ক্ষেত্রে যে পাশে শোয়ানো দরকার সেই পাশে শোয়াবেন। আবার স্বামী মারা গেলে পাড়া প্রতিবেশী আর একজন এসে লাখ ফুল খোলে আর এক মহিলার, কথা কয় না। না না, কথা কি অবাস্তব বলতেছি নাকি? না না, স্বামী মহিলা ওর শোকে ও বাঁচতেছে না, তুই লাখ ফুল খোলার কে রে? ওর স্বামী দিছে, ওর স্বামী মরার আগ পর্যন্ত, স্বামী মরে গেছে গেছে, ওই মহিলা মরার আগ পর্যন্ত লাখ ফুল রাখবে। লাখ ফুল যদি খোলা লাগে, তোরটা খোল, তোরটা খোল, তুই ওটা খোলাকে দালালি করো, তাই না? এই কিছু কিছু মহিলা আছে দালালি পেটা মহিলা। না না, এগুলি করেন কেন? এই যে গায়ে হলুদটা দেন, এগুলি তো হারাম। বিয়ার আগের দিন, 2 দিন আগে মেয়ের বাড়ি বক্স বাজো, ছেলের বাড়ি বক্স বাজে। এটা পার্পল গ্রামের যদি ছেলে হয়, ও গ্রামের নাম কি?
হাবেনে পাড়া, বড়াই গ্রাম আর পার্কল। আচ্ছা, পার্কলের ছেলে আর বড়াই গ্রামের মেয়ে যখন বিয়ে হবে, বিয়ে হওয়ার আগের দিন থেকেই বক্স বাজা শুরু করে। বড়াই গ্রামের মেয়ের পক্ষের থেকে বক্স আছে ছেলের বাড়ির আওয়াজ, আর ছেলের বাড়ির থেকে পার্কল থেকে বড়াই গ্রাম দিকে দেয়, দিয়ে এমুড়ো দুদুম দুদুম ওমো দুদুম দুদুম। কথা বল, বড়াই গ্রামের পার্কল গ্রামের ছেলের পক্ষ থেকে বক্স বাজার কয় তোমার বাড়ি আসতেছি, তোমার বাড়ি আসতেছি, আর মেয়ের বাড়ি বক্স বলতেছে লিয়া যা করবি কি তা আমি আগেই জানি। শোনে, তারপরে যখন বক্স বাজে সন্ধ্যার সময় এলাকার যুবক যুবতীরা আপনার ড্যান্স দেয়, নাউজুবিল্লাহ একটু জোরে কর। আহা, তার আগে বিয়ার 2 দিন 1 দিন আগে হলুদ অনুষ্ঠান দেয়। কি অনুষ্ঠান? হলুদ অনুষ্ঠান হারাম, জায়েজ নাই। এইগুলো উৎপত্তি হচ্ছে হিন্দুদের মধ্যে থেকে, আর সেটা মুসলমানের মধ্যে ঢুকিয়ে দিছে। হ্যাঁ, তাও আবার যারা গায়ে হলুদ দিতে যায়, তাও কি যখন ছেলের পক্ষে থেকে মেয়ের পক্ষে থেকে ছেলের পক্ষে থেকে মেয়ের গায়ে হলুদ দিবে গেল, সে এক ভালো কথা, কারণ মেয়ে আয়া মেয়ের গায়ে হাত হলুদ দিতেছে, ভালো কথা। মেয়ের পক্ষ থেকে ছেলের গায়ে যখন হলুদ দিবে যায়, তাও কি কালো মহিলা লেয়, এমন মহিলা লেয় মানে এত সাদা সাজে চোখ দাঁতানো সাজ, যেগুলি খায়া দেওয়া ব্রয়লার মুরগি হয়েছি। যায়া মেয়ের গায়ে ছেলের গায়ে যখন হলুদ দেয়, ছেলে টাকা দিয়ে কারি বাবা এ কি রে, কারণ এরকম হলুদ দিদি 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 ছেলের এমন একটা জায়গা আছে, ওই জায়গায় যখন হাত পরে ছেলের শরীরের মধ্যে করে সিনসিন করে ওঠে, সিনসিন করে ওঠে। না তোর বউ যে সাজা গোজা আর একটা যুবকের কাছে যে হলুদ মাখাবের লেগে দিলি, তোর লজ্জা করলো না? তোর বউ কয় যে হলুদ যদি দেওয়া লাগে, আমি বসলাম আমার গায়ে হলুদ দে, যেখানে খুশি সেখানে দে। কথা তোর বউকে যে অন্য যুবকের গায়ে যে হলুদ দিয়ে আসলো, তোর বউকে লাইফ বয় সাবান দিয়া 7.5 বার গোসল করাইয়া কলমা পড়াইয়া মুসলমান বানাইয়া সংসার কর। হ্যাঁ, তোরই বউ যায়, তো লজ্জা করে না? এদিক টাকা যখন যায় তখন যুবকটা চিন্তা করতে যে না হুরপরি, কথা কয় না হুরপরি। তারপরে বক্স বাজে, বক্স বাজে বাজে, ছেলেরা নাচে রাত 12টার পরে, রাত 11টার পরে মিয়াও নাচে, মিয়া নাচে আজ বাদে কাল বিয়ে হবে এ লুলু। মিয়া নাচতে নাচতে তখন পেরেশান হয়ে যায়, হরান হয়ে যায়, দাম বেড়ে যায়, তখন আমি শুনছি নাকি মিয়ার মাও নাচে। না, আমার কথা হলো যে গ্রামের এলাকার ছেলে মেয়ে আসলো যে কালকে দিদির বিয়ে হবে, হ্যাঁ চালন কুরালি আই গিয়েছো নাকি, আর মিয়া নাচতেছে যে আজ বাদে কাল আমার বিয়ে হবে এ লুলু। তাহলে মিয়া নাচলো, এলাকার মেয়েরা নাচলো, শখ করে তোর মেয়ে নাচলো, কাল সকালে বিয়ে হবে। তাহলে তুই যে ড্যান্স দিলি মা, তাহলে তোর মেয়ে যাবে হলো, মেয়ের জামের সাথে তুই যাবি তোর বিয়ের সাথে। কত ইস্তেরি করিয়ে থুয়ে যাবো আজকে। হ্যাঁ, এগুলো হারাম। আজি সাহেব গায়ে আলতা কয় আলতা কে, আমার নাতিনের বিয়ে, তোর সুপার দাঁত ফুলিয়ে ভালো শালা। হ্যাঁ, তোর নাতিনের বিয়ে, তুই হলুদ গায়ে নিছে, তোর ডগ বাজতেছে। খারাপ লাগতেছে না? না, তুই হাসি মুখ পরা, তোর দাড়ি, তোর বাড়ির বক্স বাজে, ওই বাড়ির দাবাত খাওয়া নিচ্ছে, তুই হাসি না তুই বাজি। আবার মসজিদে তো আগামত দেয় না, ও গাঁর তোর বাই করে দিয়ে যে তোর বাড়ি ডোল বাজছে, তোর মেয়ের বিয়ে ডোল বাজছে, বের হ। না না, তা তো পারবে না, খালি বাচ্চা অঞ্চলে আসলি কও কও। কি খারাপ লাগতেছে নাকি? না ভাই, এগুলি করবেন আপনারা পায়ের নিচে হাত থেকে অনুরোধ করি। খাতনা দিলে আপনি বক্স বাজান, বিয়ে দিলে বক্স বাজান, হালাল বিয়ে আপনি হারাম করেন কেন? তারপরে বিয়ের দিন বড় যাত্রী যায়, বড় যাত্রীরা তো খায়, আবার 2 জন মন কান্নে কি যায়, দুলে ভাই মুখে আবার রোমাল, তাদের জন্য এইরকম করে একটা খাবারের একটা জায়গা করে, বড় একটা প্লেটে খাবার নিয়ে আসে, 6 জন মহিলা চোখ দাদানো সাজ সাজিয়ে আছে, এসে দুলবেগ খাওয়ানোর পরে যখন দুলবের খাওয়া যায়, সাবান দিয়ে যুবতী মহিলা একটা যুবকের হাতের মধ্যে হাত দেখালে কসলা কসলি করতেছে, আর ওর দাদা দেখে বলতে থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোর দাদার চল একবার ফাটা ফালা তোর, হ্যাঁ
তোর নাতনি, তোর যুবতী নাতনি একটা যুবকের হাতের মধ্যে দিয়ে চিনচিন করে দিয়েছে আর ঘষাঘষি করতেছে, তুই কোথায় থ্যাংক ইউ, টাকা কম দিও না বেশি দিও? কথা কয় না, কথা কয় না। দাদা দালালি করে টাকা দিও, আমার নাতির মতো নাতনি তোমার হাতে হাত দিয়ে চিনচিন করাইছে। বিয়ে যখন হওয়া যায়, ওটা হলো একজাক্ট দানা কাটা পরি, আর এটা হলো হুড় পরি। কি পরি? কথা কয় না, কি পরি? বিয়ে করে বাড়িতে নিয়ে গেছে, টাকার লোভে একটু শ্যামলা মিয়া বিয়ে করছে, তো এখন বছর করে যা দেখে যে আমার গায়ে হলুদ দিতে আসছে, এটা হলো হুড় পরি। আর যারা আমার হাত ধোয়া সাবান মাখাইছে, এটা হলো একজাক্ট দানা কাটা পরি। এ না পেতনি, যা তোকে আমি সংসারই করবো না। এই যে সংসারও অশান্তি শুরু করে দিল। এই জন্যই মেয়ে যদি এক মেয়ে বিয়ে দিয়ে মেয়েটা যদি কালো হয় আর একটা মেয়ে যদি সুন্দর হয়, ও জানি ওই জামাইয়ের কাছে জানি যায় না। জানেন কত বড় ক্ষতি হচ্ছে? সংসার শেষ হওয়া যাচ্ছে না। সপ্তম আসমান মিরাজ রাতে দিয়ে নবী পারি, জোর কর মারবা। সপ্তম আসমান মিরাজ রাতে দিয়ে নবী পানি, গোপন কথা বলতে নবী রাতে গেলেন আল্লাহর বাড়ি, দুনির দরাসারি। লা ইলাহা এই কনে আমার বান্ধবেলা, আকাশে লাগবে মরণ বেলা, এই কলেমার রোশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা হয় না, লা ইলাহা। জিকির ধীরে পড়েন না, কে গুণ হইতে পারে। লা ইলাহা আসিয়া বলে ও গো স্বামী, আমি তোমার অদঙ্গিনী, তোমার আমার সৃষ্টিকর্তা গো, তারে কেনে মানো না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পার্কল ঘাটপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতি কল্পে আজকের জলসার সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ ওমর আলী প্রামাণিক, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে কন আমিন। আজকের জলসার প্রধান অতিথি, বিশেষ অতিথি, আজকের জলসার দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা, হযরত উলামায়ে কিরাম, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতেও, জোরে বলুন ভবিষ্যতেও, আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহ ভাইরা, পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশি মাথার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চেনহের ছোট ভাইয়েরা, সমবয়সী চেনহের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাদিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আচ্ছা, যারা এখনো আসতে পারে না, শুয়ে পড়েছে, অথবা মেলার মধ্যে ঘোরাফেরা করছে, অথবা বা কুটুম আছে, বিয়ে নিয়েছে, বিয়েনের পিস পিস ঘুরতেছে, ওনারা খুশি না বেজার? জোরে বলুন, জোরে বলুন। জি না, ওরাও খুশি। ওরা বলতেছে যারা তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে গেছে, ওরাই হচ্ছে, ও বিয়েনের পিছনে ঘুরতেছে, অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে, মেলার মধ্যে ঘোরাফেরা করছে। আমি বলি, তোর বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন ঘুম পারে নাই, ঘুম পার। আল্লাহ থেকে ঘুম পারবেন, কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আরে আমার হক আছে। হক তুমি নষ্ট করেছ, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সিল্লে বলো ঠিক কিনা? ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে, মায়া করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ।
মানবতা মুক্তিদূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছেন। এই নবী যখন বদরের ময়দানে 313 জন সাহাবী নিয়ে বদরের ময়দানে 1000 কাফেরের সাথে যখন মোকাবেলা করার জন্য যাবে, আল্লাহর নবী সব সাহাবী নিয়ে পরামর্শ করলেন আর বললেন, ও আমার সাহাবীরা, তোমরা মাত্র 313 জন সাহাবী আর 1000 কাফেরের বিরুদ্ধে তোমরা কি লড়াই করতে রাজি আছো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সেই মুসা আলাইহিস সালামের উম্মত না, আমরা আখির জমিনে নবীর উম্মত। আমরা আপনার ডানে থাকবো, পিছনে থাকবো, সামনে থাকবো, বামে থাকবো। আমরা সেই উম্মত মনে করেন 313 জন পাক বদরের ময়দানে ছাড়িয়ে দেন, সমস্ত কাফের কুত্তার মতো পালিয়ে যাবে। সেই নবীর দল, সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? 2 হাত টান টান করে দেখান তো দেখি তাকবীরুল্লাহর সাথে। এই মুহূর্তে হয়ে গেলাম আমরা নবীর দলের লোক, নবীর দলের কর্মী। দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মী নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। বাংলার জমিন থেকে বড়াইগ্রাম থানা তারকল কেন্দ্রীয় জামি মসজিদের উন্নতি কল্পে তাফসীরুল কোরআন মাহফিল থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইয়ের, আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের দয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাদশা আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক 2-4টি কথা আমার মুনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমিন। আর একবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কারামনা বানি আদম। আল্লাহু আকবার। আল্লাহ বলে, আদমের বেটা বিটিরা, তোমরা হলো আমার বান্দা আর কোরআনের সাথে থাকবো আমরা বান্দা। কোরআনের জন্য হলো কান্দা। সুবহানাল্লাহ। আমরা কোরআনের মাহফিলে যারা আসছি আল্লাহর বান্দি, আর করব না কোনোদিন স্বামীর সাথে ফন্দি। কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাতি বান্দি। এদিনে আল্লাহ বলে, বান্দা কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মর। আমি কি আল্লাহ তুই পড়, কিয়ামতের ময়দানে তোমাদের সবাইকে বানা দেব হুরপরিদের বর। সুবহানাল্লাহ। একটু জোরে কর। এদিন কোরআন শরীফ ধরি বসে বসে পড়ি, তারপরে যদি মরি, মুখে যদি রাখতে পারি বা দাড়ি সারিয়ে দিতে পারি, নির্বাচনের সিগারেট আর বিড়ি, আল্লাহ কয় বেহেশতে দিব আমি, পাও টিপে দিবে হুরি আর নুরি। সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহ বলেন, ফাদুকুলি ফি ইবাদি ওয়াদুকুলি জান্নাতি। আল্লাহ বলে, বান্দারে ইবাদত করবে তুমি আর জান্নাত দিব আমি। আর আমরা যখন আল্লাহর ইবাদত করব, আল্লাহ আদর করে করে বাদান জান্নাতে নিয়ে যাবে। আমাদের বাড়িতে যখন বাদান আত্মস্বজন বাদান আছে, কুটুম যখন আছে, তখন কুটুম পাইলে বাদান আত্ম করে বাদান আদর। কুটুম মনে করে আমার বড় কদর, পাইরে দেয় বাদান বিদেশি চাদর। সে মনে করে হাইরে আমার কদর। এরপরে আনে বাদান খানা, একটা তো ডাকনা ছাড়া না। খাবারের পরে বাদান দেয় দই, খায়া তো বাদান হইসই। তারপরে দেয় পেপসি, কোকো কোলা, খায়া তো মনের মধ্যে দেয় দোলা। তারপরে খায় বাদান একটা পান, মনের মধ্যে আসে বাদান গুনগুনানি গান। তারপরে খাই এক কামলা হাকিমপুরি জর্দা, শরীর তার গামিয়ে যায়, বুঝয় আমি বড় মর্দা। চলবে তো? কথা কও বনে বা না না, তোমরা তো কথা কও খালি টাচ ফোন নিয়ে। যে যুবকের কাছে আছে বাদান টাচ ফোন, ভালো থাকে না ওদের মন।
যেই যুবকের নাই বাদান অর্থ, প্রেমে খাওয়া গেছে বাদান ব্যর্থ, প্রেম করে খাইছে বাদান শাখা, হয়ে গেছে বাঁকা, রাগ করে চলে যায় ডাকা। মানে এখন তো ঠিক কবি। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের বিউম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন বাদান, আমলে নিয়তে বাদান শুনতে হবে। আল্লাহ এই মানুষকে সৃষ্টি করেছে আলা ইবাদিল্লাহি সলিহিন, আল্লাহর ইবাদত আর আল্লাহর বন্দেগী, আল্লাহর দাসত্ব করবার জন্য। তাহলে আল্লাহর গোলামি করব, আল্লাহর দাসত্ব করব, আল্লাহ হুকুম যেটা দিয়েছে সেই হুকুম গুনে বাদান মাইনে চলব। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাওয়াতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার বেঁচে থাকা, আমার পীর মুরিদি, আমার যা কিছু আছে করব সব হলো কার জন্য? আল্লাহর জন্যই যদি বাদান করি, আল্লাহর জন্যই যদি বাদান কান দিয়ে, তাহলে আপনি মানুষ হইয়া মাথায় কেন রাখছেন বড় বড় চুল? মাঝে মধ্যে করো তুমি ভুল। এরপরে বাদান আপনার হাতে হলো বাদান আপনার লোহার বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটাই হচ্ছে অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কয় খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে? ওই যে খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে? মুর্শিদকে বদিলে ববে খবর কি পাবে? হায় মুর্শিদ খাইলে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি গু খাবে, তো তোর কি? এই পাখি বলে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, পাখি বলে বেশি বেশি করে সেজদা করো, বেশি বেশি করে নামাজ পড়ো, আর বেশি বেশি করে জিকির করো। কুল্লু সাইল সেকালাতুল কুলুবিহি যিকরুল্লাহ। বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? আল্লাহ। এই যে কাপড়ে যদি ময়লা পড়ে, সাবান সেটা দিলে এটা পরিষ্কার হয়। শরীরে যদি ময়লা পড়ে, সাবান দিয়ে বাদান ডলন দিলে সেটা বাদান পরিষ্কার হয়। আপনার অন্তরের মধ্যে যদি ময়লা পড়ে, সেটা কি দিয়ে আপনি পরিষ্কার করিবে? ও মনে বাবলা পাতা দাগ লেগেছে, মনে বাবলা পাতার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে? মনের ময়লা মুজবে কেমনে? খাজলো তো যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মলে, চিকার গন্ধ যাইবে কি ভাই, সুসর গন্ধ যাইবে কি ভাই? গোলাপ জল দিলে মনের ময়লা মুজিবে কেমনে? নবী বলে কুল্লু সাইল সেকালাতুল কুলুবিহি যিকরুল্লাহ। বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে আমার আল্লাহ। সিল্লা কোন আল্লাহু আকবার, নারে তাকবীর। এই ভেবে যদি ঘন্টাখানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছা? আচ্ছা হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? হুইলেন মারহাবা কর আমার ভাইরা আমার। আল্লাহ বলে আনিবাদুনি হাযা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ বললেন তোমরা সিজদা করো, তামাম পৃথিবী সিজদা দিয়ে তোমরা পরিপূর্ণ করে ফেলো। আর সিরাতাম মুস্তাকিম, আপনার ওই সিরাতুল মুস্তাকিমের পথটা বাদান আমাদের অবলম্বন করতে হবে। ওয়াইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমরা ওই পথ আল্লাহর কাছে চাই না যেই পথ সলিহিন সিদ্দিকিন আবার সোহাদা, যেই পথে যারা নাই ওই পথে আমরা চলতে চাই না। আমরা চলতে চাই সলিহিন সোহাদা, তারা যেই পথ অবলম্বন করছে আমরা সেই পথ অবলম্বন করব। আল্লাহ বলে হাযা সিরাতিম মুস্তাকিম।
সিজদা দিয়ে পরিপূর্ণ করো। আমরা সিজদা দিয়ে পরিপূর্ণর কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছে, আর আমরা সিজদা দেই না। আমরা সিজদা দেই 14 তারিখ বাদান শবে বরাতের দিবাগত রাত্রিতে। এই যে আসতেছে সামনে হলো বাদান শবে বরাত, জুমার দিন। ওই দিন বাদান সিজদা দিয়ে মসজিদ ফাটা ভালাই, কথা কয় না। সারা বছর নামাজ নাই, সারা বছর রোজা, সারা বছর নামাজ নাই, রমজান মাসে রোজা নাই, সবে বরাতের দিন যায় বাজার নামাজ পড়ে একদম কেলা সালাদ, গরম গরম জিলেপি আর রুটি আর খিচুড়ি লিয়ে বাজার মারামারি করে জোরকম, ঠিক কিনে। আহা, সবে বরাত যারা নামাজ পড়ে না বাসক্ত, ওদের জন্য সবে বরাত নাই, সবে বরাত নাই। সবে বরাত কাদের জন্য? নামাজিদের জন্য। সুবহানাল্লাহ, এটা জোরে কর। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ যদি চাকরি করে বছরে 2টা করে বাদান বোনাস পায়, কথা বুঝতেছেন না? বাদান খ্রিস্টানও পায়, বৌদ্ধ পায়, তাদেরও বাদান ধর্ম আছে, তাদেরও বাদান একটা আনন্দ উৎসবের বাদান দিন আছে। যেমন আমাদের আনন্দ উৎসবের দিন হলো ঈদুল আযহা, ঈদুল ফিতর। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, যারা 5 ওয়াক্ত পাঁচগানা নামাজ পড়বে তাদের দুনিয়ার ভিতরে আল্লাহ 5টা দিন আপনার বোনাস দিয়েছে। ঈদুল আপনার শবে বরাত, শবে কদর, শবে মেরাজ, ঈদুল আযহা আর ঈদুল ফিতর। এই আপনার শবে বরাতের রাত্রিতে মানুষ যদি আপনার ওই নামাজ পড়িয়া সারা রাত ইবাদত বন্দেগী করি আল্লাহর কাছে যদি কিছু চায়, আল্লাহ প্রথম আসমানে নেমে এসে বলে, বান্দা তুমি কি চাও? ও বান্দা চা, আমি আল্লাহ তোমার দিয়ে দিব। চাবার মতো চাইতে হয়, চাইলে আল্লাহ তারে দেয়। ডাকার মতো ডাকতে হয়, ডাকলে মাওলা সারা দেয়। আল্লাহু আকবার। আল্লাহ বলবে, রে দুনিয়ার মানুষেরা, ওই দিন তোমরা কি চাও? টাকা চাও, পয়সা চাও, ছেলে চাও, মেয়ে চাও, যা চাইবে তাই দিবে। এই ওয়াজটা যেই করছি, একটা ছেলে বলতেছে, হুজুর আমি বউ চাই। কম চাওয়ার যদি দরকার হয় তুমি আল্লাহর কাছে বউ চাইতে পারো। আর একজন বলতেছে, হুজুর বিয়ে করি নেই, তার আগে আমি ভালোবাসা চাই। হ্যাঁ, ভালোবাসা দেয় নাই না, তা তো বুঝবেন না, কিন্তু ফেসবুকের মধ্যে দুগলি তো তোমার ঠিক মধ্যে পাওয়া যায়। কথা কন, এগুলি তো বোঝো না। আমার ভাইয়ের আমার এ বাজার, এই জন্য যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে শবে বরাতের দিন, শবে কদর, শবে মিরাজ, ঈদুল আযহা, ঈদুল ফিতরের দিন যদি আপনি রাত সারা রাত জাগিয়া আল্লাহর ইবাদত বন্দেগী যদি করো, 1000 বছর ইবাদত করে যে সওয়াব পাইবে, ওই সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন। আহা হা, তাহলে তাদের জন্য কি একটা বোনাস দিছে আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে কোন। আর এই তো আসতেছে আজকে শবে বরাত আর ভালোবাসা দিবস একই দিন। দিন বাড়া ছেলেরা আপনার 2 টাকা দিয়ে কিনবে ফুল, ও বাজান মোল্লা ছাড়া করবে কবুল। প্রেমিকের কাছে যাইয়া 2 টাকা দিয়ে ফুল কিনে বলবে, দুনিয়ার আকাশ বাতাস সাক্ষী রেখে আমি তোমাকে কবুল করলাম, তুমি আমাকে কবুল করো। এইগুলি তোমার বিয়ে হইল? হ্যাঁ, এইটা কয় জীবনে যা কিছু আছে সব বিলিয়ে দিল। সি 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 সি, আরে এই কাম তোমরা করো বাবা। ও বাপ, মরা লাগবে না? হ্যাঁ, এই যে 14 তারিখ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, এখন কি যে করি। এই ছেলেরা খালি চিন্তা করতেছে, তার মেয়েরা আবার উত্তর দেয়, সুন্দর সুন্দর কাপড় পরে যুবকদের মান নষ্ট করি। কথা 14 তারিখ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, এখন কি যে করি। মেয়েরা সুন্দর সুন্দর কাপড় পরে যুবকদের মান নষ্ট করি। 14 তারিখ ফেব্রুয়ারি। এ যুবক, 14 তারিখ ফেব্রুয়ারি কেন তুমি
তুমি মেয়েদের পিছনে ঘুরবে, তুমি মেয়েদের পিছনে বাদান ঘুরো না, অন্য মেয়েদের পিছনে ঘোরা হলো বাদান আপনার কবিরে গুনাহ। কারণ নারী যদি রাস্তা দিয়ে যায় একটাবার দেখলে তোমাকে আল্লাহ মাফ করবে, দ্বিতীয়বার ওই নারীর দিকে তাকালে আল্লাহ তার আমলনামায় গুনাহ লিখবে। এই ওয়াজ যখন করছে একটা যুবক বলো, হুজুর মেয়েদের দিকে একবার তাকালে আল্লাহ যদি মাফ করে দেয়, দ্বিতীয়বার তাকালে আল্লাহ যদি আমলনামায় গুনাহ লেখে, হুজুর এক নজর ছায়া থাকবো 1.5 ঘন্টা চলে যাবে। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? মার হবা কর। তাহলে বাজান আপনি কেন মেয়েদের পিছনে ঘুরবেন? আপনি শিক্ষা অর্জন করেন, প্রতিষ্ঠিত হন, নামাজি হন, ব্যবসা বাণিজ্য করেন, আপনার ওই যে চাচা হেনা কোথায়? চাচা হেনা কোথায়? হেনা যেখানে খুশি সেখানে যাক, তোর কি রে? মানে হেনা নামে একটা মেয়ের সাথে ওই ছেলে মিলে প্রেম করছিল, শুনলাম নাকি? হ্যাঁ, তুমি শুনছে? তখন বিয়ে হয়ে গেছে, বাহের লোকটা আইসে বলতেছে চাচা হেনা কোথায়? বাড়িঘর সাজা গোজা সাজগোজ কেন? কয় না আমি মুসলমানি লিছি। সাজছে কিসের লাগে? মুসলমানি লিবেন সাজছে? হ্যাঁ, হেনা আছে দেয় বিয়ে দিবেন বাড়িঘর সাজগোজ করেছে, কথা কয় না। আমার বুড়োকে বুড়ো গেলে মুসলমানি দিবেন নাকি আবার? কথা কয় হিসেব করে কয় চাচা হেনা কোথায়? হেনা যেখানে খুঁজে সেখানে যাক, হেনার পিছনে তুমি ঘুরবে কেন? তুমি উপযুক্ত হও, নামাজি হও, এরপরে পর্দাশীল হও, তারপরে তুমি চাকরি করো, বাকরি করো, এরপরে ব্যবসা বাণিজ্য করো, তুমি নিজ পায়ে দাঁড়াও। হেনার ঘুরতে হবে না, হেনার পিছনে তোমার ঘুরতে হবে না। হেনার বাবা ঘুরবে, হেনার মা ঘুরবে, হেনা ঘুরবে, হেনার 14 গোষ্ঠী ঘুরবে। কথা কয় হেনার পিছনে এরা ঘুরে না, তোমরা কেন হেনার পিছনে ঘুরবে বাবা? না, তোমাদের জীবনের একটা দাম আছে তো। হ্যাঁ, এই মোবাইল ফোন আসে দেশটাকে জাহান্নামের দ্বার বন্তরে নিয়ে গেছে। একান্ত ছেলে মোবাইলের মধ্যে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করে ফেলেছে। হ্যাঁ, কি জানি কয় টাচ ফোন, এত বড় বড় ফোন দেখে মনে কর মাঝে মধ্যে মরিচ বাটে। মেয়েরা বিয়ে হয়েছে মোবাইলে এত আসক্ত হয়েছে যা মানুষের কাছে বলা যায় না। স্বামী যদি ফোন না কিনে দেয় উনি রাগ করে, কথা কয় না। কয় কথা কও না কে? কয় আব্দুল লতিফের বউ, আব্দুল লতিফ ব্যান চালা খায়, সেই আব্দুল লতিফ বউ টাচ ফোন কিনে দিছে, আর তুমি আমাকে টাচ ফোন কিনে দিলে না। তুমি যদি আমাকে টাচ ফোন কিনে না দাও, তোর ভাত খাবো না, তোর বিছানায় শোবো না, তোর সাথে কথা কব না, তোর ভাত খাবো না, খাবো না, খাবো না। বউ রাগ করে শুয়ে আছে। ছেলেটা চিন্তা করছে বউ যদি রাগ করে আমার দুনিয়ায় অন্ধকার। তখন এই ছেলেটা করছে কি, টাকা হাওলাত করে সুদে করে হলেও টাকা নিয়ে বনপাড়া শহরে গেছে, টাচ ফোন কিনে নিয়ে এসে দেখছে বউ রাগ করে কাইট হওয়া শুয়ে আছে। তখন বিবি আদর করতে, রাগ করো না বিবি তুমি খোলো দুইটা একই, তোমার জন্য আনছি টাচ ফোন, কিনে আনছি সোনি বিবি, কিনে আনছি সোনি। কি বলিব বিবি আমি তোমায় দোষী করে, টাচ ফোনের জন্য নারী অনেক গেছে মরে, ববে অনেক গেছে মরে। তোমায় আমি মরতে দিব না, তুমি আমার জানের জান, তুমি আমার পরাণের পরাণ বিবি, তুমি আমার পরাণের পরাণ। কত মান দিল স্বামী তালাক, হচ্ছে অন্যর বধূ। হায় রে আমার টাচ মোবাইল, না জানি কত মধু রে ভাই, না জানি কত মধু। আল্লাহ নবী বলছেন ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, এক সুরুল জাহিল জাহিলিতে বর্ষিত হবে।
নাউজুবিল্লাহ তো জোরে কর। সেই অবস্থা বাদান হয়ে গেছে। আমাদের দেশের ছেলে নাই মেয়ে নাই, তাদের হাতে বাদান টাচফোন আসিয়া আপনার মোবাইলের মধ্যে বাদান উপকারিতা যতই হচ্ছে অপকার বাদান তার চাইতে বেশি হয়েছে। আগের জামানার মধ্যে বাদান প্রেম ভালোবাসা মানুষের মধ্যে ছিল, কিন্তু এত না। সেইটা ছিল বাদান চিঠির মাধ্যমে, চিঠি লেখিয়া আপনার চিঠি লেখিয়া খাম করে যখন আপনার পাঠা দিত, এই চিঠি বন্ধুর কাছে যাইতে যাইতে 15 দিন, 1 মাস, 1.5 মাসও লাগতো, খালি চিঠির অপেক্ষায় থাকতো। কথা কি অবস্থা বলতেছি? আর এখন চিঠি লেখা লাগে না, শুধু মোবাইলে লেখে, বন্ধু তুমি কেন এলে না, দেখ তুমি কেন দেখা করলে না, দেখলে কথা কমু না, ইতি আমি তোমার পিটি লিখে দিলাম চিঠি। এই বলিয়া সুন্দর করে এই রকম করে যখন সামনের দিকে ধাক্কা দেয়, কিরিং করে 50 মাইল দূরে যায়। এটা আর চিঠি পাঠানো লাগে না। আগে দেখছি চিঠি পাঠা সালটা গান গেছে, চিঠির উত্তর দিস রে বন্ধু যদি মনে লয়, কাগজ গেল দিস্তায় দিস্তায় কলম গোটা ছয় বন্ধু। নাউজুবিল্লাহ এটা জোরে বল। আগে কলম পুড়েছে, আর এখন কলম ফিরে লাগে না, খালি লেখে দিলি হয়, ক্রিং করে চলে যায়। ভালোবাসা ঘরের মধ্যে কিভাবে ঢুকছে? আগে ঘরের ভালোবাসা ছিল বাইরে, আর প্রত্যেকটা ঘরে ঘরে ভালোবাসা ঢুকছে। বাবা 4টে ছেলে রাতে স্ক্রিন টাচ মোবাইল দিছে। ওর ছেলে রাত 9টার সময় ঘরের মধ্যে ঢুকে রাত 3:30 পর্যন্ত আপনার ওয়েটিংয়ে থাকে। আপনাদের এই পারকল গ্রামের মধ্যে যদি 200 জন যুবক যুবতী থাকে, তাদের কাছে যদি টাচফোন থাকে, কোরআন শরীফ ছুঁয়ে আমি শপথ করতে পারি, আমি সামনে কোরআন শরীফ আছে, যদি 200টা ছেলে নিয়ে থাকে, যুবক যুবতী থাকে, তাদের হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, আপনি রাত 12টার পরে ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, যদি গ্রামের মধ্যে 200টা যুবক যুবতী থাকে, তার 150টা রাত 12টার পরে লাইনে আছে। ও কি করতেছে? ও কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়তেছে, ও মোনাজাত করতেছে। বাবা 4টে ছেলের হাতে 4টে মোবাইল দিয়ে, 4টে ছেলের হাতে 4টে মোবাইল দিয়ে বাবা মসজিদের আগের কাতারে বসে করতেছে রব্বানা জালাউলা। ও আল্লাহ, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ কয় তোর ছেলের ইমু বন্ধ করে দিয়ে মসজিদে এসে বেবা। কথা কোন নাকি? হ্যাঁ, তোর ছেলে ইমু চালাচ্ছে সারা রাত ভরা, আর তুই মসজিদের মধ্যে ফ্যাক ফ্যাক করে বেবাতেছিস। তুই মসজিদের আগের কাতার থেকে বের হয়ে মসজিদের বারান্দায় দাঁড়া। কথা কর না কেন? স্ত্রী করিয়ে থুয়ে যাবো আজকে। হয় না দরজিরা বড়াই গ্রাম আসবো, না হয় না আসবো। একবার এই গ্রাম থানায় না আসলে বা সন্তান কি হবে? স্ত্রী হচ্ছে তো বাবা, এ কথা আমার না, এ কথা কার? আল্লাহ। এই যে ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। আহা, সি সি সি, জাহান্নামের দ্বার প্রান্তে চলে গেছে। বাবা তোমাদের পায়ের নিচে 2টা হাত দিয়ে অনুরোধ করে বলবো, বাবা তোমরা ওই সমস্ত পথ ছেড়ে আসো, ছাড়িয়ে দাও, আল্লাহ রাসূলের পথ ধরো। ওই পথে কল্যাণ নাই, কল্যাণ যদি থাকে আল্লাহ রাসূলের পথে কল্যাণ আছে। চিল্লা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রেমতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, একটা ইতিহাস বাদান শোনেন। ওই জামানার মধ্যে, আল্লাহর রসুলের জামানার মধ্যে, একটা যুবক একটা মেয়েকে মনে মনে ভালোবাসছে। কোনদিন আপনার এই যুবকটা মেয়েটার কাছে যাইয়া কোনোদিন বলে নাই আই লাভ ইউ। মানে এই জমিনে এর চাইতে পচা কথা আল্লাহর জমিনে হইতে পারে না। এই যুবক যুবতীদের মুখের জড়তা কেটে গেছে, খালি লাভ ইউ লাভ ইউ। এর চাইতে পচা কথা আল্লাহর জমিনে হয় না। কথা কর। ভালোবাসছেন, কিন্তু মেয়েটাও জানে না, ছেলেটাও মানুষের কাছে বাদান প্রকাশ করে নাই, মনে মনে ভালোবাসছে। হঠাৎ করে ওই মেয়েটা বাদান মারা গেছে। এ যুবক, তো কি মিস কল দিছে? তুই চলে গেলি কোন কোন গানে রে? বয় বাবা বয় না, তুই বয়। হে নাই, আসো আসো বাবা বসো। বাহ, খুব সুন্দর। ছেলে বোঝে না যে বাদশা আনসারির জালসায় আসলে যাওয়া যায় না, বোঝে না। বসো বাবা বসো। হ্যাঁ,
বাবা বসো। আচ্ছা আজকে একটু মোবাইল সাইলেন্স করে রাখো, মিস কল দিয়ে মরুক। না না, ও মিস কল দিক, এই 1 ঘন্টার জন্য একটু সাইলেন্স করে রেখে দাও। তা বাদে আপনার মোনাজাত শেষে তুমি খুলে দেখো যে কে কয়বার চিল্লেনি দিছে, কি গলা চিবিয়ে দিয়ে ধরে রাখো। বাবা বাবা আর জীবনে আসবো না তোমাদের গ্রামে, তোমরা বসে থাকো। না না ইনশাল্লাহ আসবো। ও উঠে গেলে আসবো কিভাবে? হ্যাঁ আমার ভাইয়ের আমার, এই যুবকটা আপনার মনে মনে ভালোবাসছে, কোনোদিন প্রেম নিবেদন করে নাই। হঠাৎ করে মিয়াটা বাদান মারা গেছে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মালাকাল মউতের মালিক কে? মউত দেওয়া মালিক হলো আল্লাহ। আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, কখন জানি মানুষের সামনে বাদান মালাকাল মউত এসে যাবে। এ যুবক ভাইয়েরা, কখন জানি মালাকাল মউত আসবে, আসমানি মাথা আর জমিনে পা রাখিয়ে প্রত্যেকটা মানুষের বাদান রুহু বাদান কবজ করে নিয়ে যাবে। ও বাদান মিয়াটা বাদান মারা গেছে, এই মেয়েটাকে বাদান সুন্দর করে কবরস্থ করে আসছে। কে যেন খবর দিল, যুবক তুমি যেই মেয়েটাকে ভালোবাসো এই মেয়েটা কিন্তু আর বেঁচে নাই, মেয়েটা বাদান মারা গেছে। যুবকটা কাঁদতে কাঁদতে মেয়েটার বাড়ির যা খবর নিয়ে দেখে মেয়েটা মারা গেছে। যুবকটা এতই মেয়েটার উপর আসক্ত হয়ে গেছে, অন্ধ ভালোবাসা ভালোবেসেছে। আর মনে মনে চিন্তা করে, যুবতী আমি তোমাকে ভালোবাসি, কোনোদিন আমি তোমার কাছে মন খুলে আপনার যায় কোনোদিনও আই লাভ ইউ বলি নেই। এবার যুবকটা যখন ঘুমাইতে গেছে, রাতের বেলা ঘুম আসে না, মারা গেল জীবনের শেষ একটা বার তো সুন্দর মুখখানা দেখলাম না। ওই যুবকের মাথার উপরে বাদান শয়তান ভর করছে। শয়তান তো সব সময় আমাদের পিছনে থাকে, কি কোন থাকে কি নিয়ে। শয়তান আল্লাহর কাছে বলেছে, আল্লাহ এমন ক্ষমতা দাও, মাটির আদমের মাথা দিয়ে দেখবো, পায়ের তালু দিয়ে পায়ের তালু দিয়ে বের হবো, একটা পশম দিয়ে দেখবো, অপর পশম দিয়ে বের হবো। আল্লাহ এই ক্ষমতা দাও মিস্টার ইবলিসকে। আল্লাহ এই ধরনের বাদান ক্ষমতা দিছে। ইবলিস যায় ওই ছেলেটাকে চেপে ধরছে, যা কবরস্থানে যা তোর বন্ধুকে দেখ। কবরস্থানে ছেলেটা গেছে, মেয়েটাকে বাদান কবরস্থ করছে, মাটির থেকে বাদান মুক্ত করছে। আপনার পলিথিন পাইরে দিছে বাদান, কলার পাতা পাতা পাইরিয়া দিছে, তালাই পাইরিয়া দিছে, বাসটা বাদান উঠাইয়া ওই মেয়েটার আপনার কাপনের কাপড় পরানে আছে, মেয়েটার মুখের কাপড় গুনে বাদান খুলে দিছে। ওই যুবকটা মেয়েটার দিকে তাকাইয়া মনে মনে কান্দে, বলে যুবতী জীবনে তোমাকে আমি ভালোবাসি, কোনোদিন মুখ ফুটে বলতে পারি নাই। আজকে তুমি আমাকে এই জমিনে রেখে তুমি একা একা চলে আসলে। ওই যুবকটা মিয়াটাকে বাদান শয়তানের ধোকায় পরে বাদান উপরে তুলছে। আপনার কাফনের কাপড় থেকে মেয়েটাকে বাদান সম্পূর্ণ মুক্ত করছে। জ্যোৎস্না রাতের আলো যখন মেয়েটার শরীরে লাগছে, আর ছেলেটার শরীর বাদান গরম হয়ে গেছে। মৃত্যু মহিলার সাথে জেনা ব্যবসায়ী ছেলেটা করিয়ে মেয়েটাকে আবার ওই জায়গা রাখিয়ে বাদান আপনার কবরস্থান থেকে যখন বের হচ্ছে, এবার মেয়েটা জবান খুলে বলে, যুবককে তুই যে আমাকে ভালোবেসেছিস আমি তো জানি না, কোনোদিনও আমার কাছে ভালোবাসার কথাও তুমি বলো নাই। যুবক আল্লাহ আমাকে দুনিয়ার থেকে অল্প দিনের হায়াত দিয়ে আমাকে নিয়ে আসে, আমাদের স্বজনেরা সুন্দর করে গোসল করাইয়া কবরস্থানে কবরস্থ করছে। যুবকরে কবরস্থান থেকে মুক্ত করলে, আমার কাফনের কাপড় খুলে আমার সাথে তুমি যে জেনা ব্যবসায়ী করলে, যুবকরে কিয়ামতের আগ পর্যন্ত আমি যে নাক পাক থাকবো। এ যুবক আমার সাথে এই দুর্ব্যবহার করলি, আল্লাহর ভয় কি তোমার সিনায় জমা হয় না? কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি মামলা দায়ের করব। যুবক আল্লাহর আদালতে মামলা দায়ের করব, তখন তুমি কি জবাব দিবে? যুবকের মনের মধ্যে আল্লাহর জাহান্নামের ভয় বাদান ঢুকে গেল। যুবকটা জাহান্নামের ভয়ে থর থর করে কাঁপতেছে। কাঁপতে কাঁপতে বাদান হযরতে আবু বকর হযরত ওমরের কাছে যা বলে, ভাই ওমর, ও ভাই ওমর, আমি একটা যুবতী মেয়ের সাথে জিনা ব্যভিচারী করছি, আমি কি আল্লাহ এই গুনাহ কি মাফ দিবে? ওমর হলো গরম মানুষ, ওমর সিটতে উঠলেন, যুবক তুমি এত বড় খারাপ কাজ করছো, আল্লাহর গজব করবে তোমার গাড়ির উপর, তুমি কাছ থেকে সরিয়ে যাও, আমার সামনে আইসো না। যুবকটা ব্যর্থ হয়ে কানতে কানতে আলীর কাছে গেলেন। আল্লাহ নবী বলেছে, আনা মাদিনাতুল ইলমি আলিমিন বাবুহা, আমার নবী হলো ইলমের শহর, আলী হলো তার দরজা। সুবহানাল্লাহ।
এবার আলীর কাছে যা বলে, ও আলীর কাছে যা বলে, হুজুর আমি একটা মেয়েকে ভালোবাসলাম। সব ঘটনা খুলে বলবার পরে বলল, আমি কবরস্থানে গেছি, মেয়েটাকে মুক্ত করছি, মেয়েটার সাথে জেনা ব্যভিচারী করছি, আল্লাহকে এই গুনাহ মাফ দিবে। যুবক বলে, এই ফয়সালা আমার কাছে নাই। আলী বললেন, নাই নাই, এই ফয়সালা আমার কাছে নাই, তুমি চলে যাও। এবার লোকটা, এই যুবকটা কানতে কানতে আবু বকরের কাছে যা বলে, ভাই আবু বকর, তুমি নবীর প্রধান সাহাবী। এ ভাই আবু বকর, আমি মৃত্যু মহিলার সাথে জেনা ব্যভিচারী করছি, আল্লাহ কি মাফ দিবে? নরম দিলের মানুষ আবু বকর চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে, যুবক এত বড় সর্বনাশ, এত বড় খারাপ কাজ তুমি করতে পারলে? আল্লাহর ভয় কি তোমার সিনায় জমা হয় না? খবরদার আমার সামনে থেকে সরে যাও, তুমি যেন রসুলের দরবারে যাও না। যুবকটা মানে নাই, কানতে কানতে যুবকটা আমার বিশ্ব নবীর দরবারে যা সব ঘটনাগুলো খুলে বললি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত বড় পাপ, এত বড় অন্যায় করছি, মৃত্যু মানুষের সাথে জেনা করছি, আল্লাহ কি মাফ দিবে কিনা? আল্লাহ নবী বললেন, এত বড় অন্যায় করছো, তুমি আমার কাছ থেকে চলে যাও। যুবকটা বলে, আল্লাহ, ওমরের কাছে গেলাম তাড়িয়ে দিল, আলীর কাছে গেলাম তাড়িয়ে দিল, আবু বকরের কাছে গেলাম তাড়িয়ে দিল, রাহমাতুল্লাহ আলামিনের কাছে গেলাম, আল্লাহ তাড়িয়ে দিল। ও মাওলা, আমি তোমার দরবারে আসলাম, তুমি যদি মাফ না করে দাও, কে আমারে মাফ করে দিবে? এই যুবকটা আপনার জঙ্গলার মধ্যে যায়, একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত যুবকটা সেজদায় পড়ে পড়ে কান্দে আর বলে, আল্লাহ, পাহাড় পাহাড় গুনাহ করেছি, তুমি যদি মাফ না দাও, আল্লাহকে আমারে মাফ করে দিবে। এইভাবে 40 দিন পর্যন্ত যুবকটা কান্দে, আল্লাহ, পাহাড় পাহাড় পর্যন্ত গুনাহ করেছে, যুবকটা কান্দে আর বলে, আল্লাহ, আল্লাহ দয়া করো, আমি গুনাহগার, তোমার খেলা বুঝতে পারে সাধ্য আছে কার? দয়া আল্লাহ দয়া করো, আমি গুনাহগার, পাপে ভরা হৃদয় নিয়ে গুড়ি তোমার দুনিয়াতে, পথ চিনি না কেমন করে পাবো গো দিদার। দয়াল আল্লাহ দয়া করো, আমি গুনাহগার, হিমালয় পর্বতের চাইতে, হিমালয় পর্বতের চাইতে ওজন আমার পাপ। দয়াল আল্লাহ দয়া করো, আমি গুনাহগার। এই বলে যুবকটা বাদান কাঁদতেছে। 40 দিন পর আল্লাহ বলো, জিবরাইল তাড়াতাড়ি যা, আমার বন্ধুর কাছে যা, বন্ধুকে যা বলো, আমার বন্ধু ভয় দেখাইয়া যুবককে আপনার পাহাড় পর্যন্ত নিয়ে গেছে, আমি আল্লাহ বান্দার তওবা কবুল করে দিলাম। সুবহানাল্লাহ। ফেরেশতা চলে আসলেন নবীর কাছে, মোহাম্মদ হাই গিবনা গোপ্তা তানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হাই গিবনা গোপ্তা তানা গোপ্তা রব্বুল জলিল। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ও হাবিবাল্লাহ, সেই যুবকটাকে জাহান্নামের ভয় দেখাইয়া আপনি পাহাড় পর্যন্ত পাঠিয়ে দিয়েছেন, ওই যুবকটা আল্লাহর কাছে কাঁদতেছে, কারণ আল্লাহর ভয় তার সিনের মধ্যে জমা হয়ে গেছে। আল্লাহ বলেছে, ইন্নাল্লাহ আল্লাহ বলে, যে আমার কাছে তওবা করে, ক্ষমা চায়, মাফ চায়, আমি আল্লাহ তাকে মাফ করে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে তাড়াতাড়ি যাও, ওই যুবকটাকে নিয়ে আসো। আবু বকর সিদ্দিক, হযরত ওমর সহ বাজান, আপনার 3 জন ব্যক্তি বাজান চলে গেল। হযরত আবু বকর, হযরত আলী, হযরত ওমর 3 জন যাইয়া ওই যুবকটাকে বলতেছে, যুবকটা তুমি কাঁদো না, আল্লাহ তোমার গুনাহ মাফ করছে, রাসূল আমাদের পাঠা দিছে। এবার যুবকটা আল্লাহর নবীর কাছে যখন আসছে, আল্লাহর নবীর কাছে আসিয়া আর কথা বলে না। আল্লাহ নবী বলল, যুবক আমার দিকে তাকাও, আল্লাহ তোমার তওবা কবুল করছে, জীবনের গুনাহ মাফ করছে। যুবকটা আলহামদুলিল্লাহ বলাও শেষ, আত্মা ফাইতে বাদান ওই জায়গা মারা গেছে। সিল্লা সিল্লা কর মারহাবা। এ যুবক, তওবা যদি করতে পারো, মোবাইলে কত খারাপ ছবি দেখছো, তুমি যদি তওবা করতে পারো, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। মাফ করে দেনওয়ালার মালিক কে? আচ্ছা, জায়গা না থাকলে আগে বের করলি ওরা চলে যাবে। না না, যেই বলবো আগেও তেই চলে যাবি, দেখবেন
যেই আমি বলবো যে টাই দিয়ে এসো ওই দেখো চলে যেতে ওই দেখো ওই দেখছ এই 31 বছরের অভিজ্ঞ ওই দেখো চলে যেতেছে বাবা 100 টাকা নিয়ে যাও আমার বাবাজি রফিকুল ইসলামের খায়া কাম নাই কয় আগে বের কর আমি জানি না যেই আগে বের বলবো ও চলে যাবে মেলায় যেতে যাও মেলায় যাও ডার্লিং ঘুরতেছে আমি একদিন মেলার ভিতরে ঢুকলাম একটা যুবতী মহিলার সাথে 5-6টা যুবক সি 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 আরে আর স্বাভাবিক শোনেন যেই জায়গা গন্ধ আছে ওই জায়গা মাছি যায় আচ্ছা আতর লাগায় রাস্তা দিয়ে হাঁটলে ওই জায়গাকে কোনোদিন দেখছেন মাছি যায় কথা কয় না মাছি যায় আর যার গায়ে ঘাও আছে ও যদি রাস্তা দিয়ে হাইটেও যায় মাছি কিন্তু ভিন ভিন করতে করতে যায় তো যেগুলো হলো পচা মহিলা রাস্তা দিয়ে হাঁটে আর পচি মহিলা রাস্তা দিয়ে হাঁটে আর পচারা পিছন থেকে যায় ভালো মিয়ার পিছনে যাওয়া দেখছেন দেখবেন পচি যাচ্ছে আর পচারা পিছ পিছ যাচ্ছে এর চাইতে পচা আর পচি আল্লাহর জমিন হইতে পারে না এখন তো ঠিক কবে আমার ভাইয়ের আমার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল রব্বি হাবলি মিনাস সলিহিন আল্লাহ একটা নেক বেটা দাও আল্লাহ তারে একটা নেক বেটা দান করতে নাম হলো ইসমাঈল আলাইহিস সালাম আমরা যেগুনি জন্ম দিছি এটা বেটা না ঠেটা শয়তানের যেটা রাস্তা দিয়ে যায় বাজান বাজাইলে এটা বেটা কিয়ামতের দিন খাবে দাটা বেটা হলো তুকুম ফিতনা তুম বেটা বিটি হতে বাজান পরীক্ষার বস্তু এই বেটা বিটির কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রেখে হজ করে যাকাত দেওয়ার পরেও মা বাবা বাদান বিনি হিসেবে বাদান জাহান্নামে যাবে কারণ আমাদের দেশের ছেলেরা নামাজ পড়ে না মেয়েটাকে দেখে বলে তুই তো আজ ভুলে গেছিস মুল্লি গেদের নাম ওয়া 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 আমি বলি তুই তো আজ ভুলেই গেছিস আল্লাহ নবীর নাম নবী আমার মদিনাতে আসছে শুয়ে কে করে তার কাম হারমোনিয়াম আর বাজাস না ইবলিস দিছে পাম তুমি কই না পাম পাম মোল্লাগারে বাইরে গেছে দাম এখনো সময় আছে মুখে লাও আল্লাহ নবীর নাম রে আল্লাহ নবীর নাম জোরকান ঠিক কিনে খুব খারাপ লাগতেছে নাকি আমার ভাইরা আমার এদিক তাকান সিয়েরা কি একবারে খারাপ নাকি শোনেন তোমরা নায়ক কইতেছ ঠিক আছে সিয়েরা খারাপ দেখি নায়ক কইতেছে না না আজকে যদি সিয়েরা ভালো হইতো আমি একটা এই বেলেজার গায়ে দিতাম সাদা আসছিল তো ওই ক্যামেরাম্যানটা না এটা ফোকাস করবে কিন্তু আমার মুখ ফেস আনতে পারে না তাহলে ওরা খালি আলোচনা করে যে হুজুর ওয়াজে তো ফেস আনতে পারি না তো করলো যে এইটা বাদ দেওয়ার লাগবে হুজুর জানি এইটা না পড়ে সাদাটা তো ওরা বলেও সাহস পাইতেছেন একটা ছেলে মাদ্রাসা পারে খুব সরল ছেলে ওই ছেলে আবার কাজ করে তো মালিক বলে দিছে হুজুরে বললো ফেস আনা যায় না তখন কিসের ফেস আনা যায় না হুজুর এইটা বাদ দেন তেমন কি হচ্ছে আমি অত তো বুঝতেছি না হুজুর আপনি সাদাটা পরেন তো আপনার ফেস তোলা যায় না কম কে আর একজনের কাছে জিজ্ঞেস করলাম আছে এটা কয় কে হুজুর আপনি কাইলিয়ে তো ভাই বিশ্বাস করেন আমি তার পরের দিন যখন ওই কথা কইল আসমান ভেঙে আমার মাথার উপরে পড়ছে আল্লাহ আমাকে কাইলে বানাইছে আর ক্যামেরা তাই আমাকে ফোকাস করে না ক্যামেরার মতো জিনিস আমাকে ফোকাস করে না কথা কি বুঝতেছেন আপনারা কথাটা কত বড় দুঃখের কথা জানেন ক্যামেরার মতো জিনিস ফোকাস করে না আমাকে আমি না ক্যামেরা নষ্ট সনি ক্যামেরা আমি বাইক গেলাম আয়নার সামনে ভালো করে তাকাতুকে দেখলাম দেখে একদম যে ইচ্ছে কি ক্যামেরা ফোকাস ধরে না তখন আমাকে একজন বলে হুজুর কিছু গইছেন কম কি গছো তো একজন বলে ফেরান লাভলি গইছেন আমি ভোট সত্যি ভাই ফেরান লাভলি কিনে নিয়ে আসলাম ওসব সেতা মেতা তো গছি দোষি নিয়ে লিয়ে আইসে খুইলে এতখানি লিয়ে মুহে লিলাম এখানে তো বুঝিও না ভালো করে রাস্তা দিয়ে যাইতেছি মানে ও যে বাইসে উঠছে আমি তো জানি না আমি কি মেয়ে আসার মতো আয়না নিয়ে গেছে কাছে নাকি যে মেয়েরা রাস্তা দিয়ে যায় মিনি ব্যাগ আছে যদি কথা করতে করতে যদি লাভ ইউ বলতে বলতে ঠোঁট যদি বেঁচকে যায় তখন আয়না বাইকের ওখানে দেয়
মেয়েরা যদি দেখে ভাই আজান, মেয়েরা যদি পায় আয়না, সাজার বড় কত বড় বাদান পায় না, মনে করে আমার মতো আর কেউ হয় না। তা না 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 না, আমি যে কোন জায়গা কি লাগাইছি তোমরা দেখলে না? পেটো খালি, এরপরে বোরখা সারা চলে, পেটো খালি পিটো খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি। জমো করে দেয় হাতে তালি, সেরে না হলো অলি গলি, ওই মেয়েটা হচ্ছে অরিজিনাল শয়তানের শালি। চিল্লে কোন ঠিক কিনে? ওয়াজ থেকে থেকে ডিজিটাল করা লাগে। তখন আমি এই 20-22 উঠছি তো, আর মানুষ আমাকে সালাম দিয়ে খালি আইসে ফেলায়। আর সবাই তো বলে সাহস পায় না। দেখ আমার এক লাতি এসে বলে, না না তুমি কি লিছো মুখে? ময়দা লিছে। তুমি কে? বেবাক ময়দা মাখাইছে, কুদুরুক মাখাইছে। টাচ মোবাইল দিলে তো টাকা টাকা দিয়েছে। বাবা ময়দা লাগালি যেমন ঠিক এইরকম গেছে, আত্মাত করে ধুয়ে সুমর পাই না। হ্যাঁ, আল্লাহ যদি চেহারা কালো দেয়, আপনারা টিটকিলি দিয়েছেন দেড়, আল্লাহ তোমাদের চেহারা ভালো দিছে কেন করে কাজ নাই। ও বাপ্পার চাইতে কম করলে 3 ইঞ্চি লম্বা আছে, বুঝতেছ না? যে বাপ্পারা যে বলতেছ আমি হাত টান করে যদি কেউ অটেন সাপ, ও পায়ের নিচ দিয়ে উমুর যা বলবে ওরে বাপরে বাপ, একবার ফেলু মনে করে না। খুব কি খারাপ লাগতেছে নাকি? ওয়াজটা করতে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলল, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ নেক বেটা দাও। আমরা যেগুনি জন্ম দিছি এটা বেটা না ঠেটা শয়তানের জেটা, কথা কি বাদান বুঝতেছে না? আল্লাহর কাছে যখন নেক বেটা চাইলেন, আল্লাহ জবাব দিলেন, ফাবাসারনাহু বিগোলামিন হালিম। আল্লাহ বলল, বন্ধুরে আমার কাছে নিক সন্তান চাইলে আমি আল্লাহ বি গোলামিন আমি একটা গোলাম দান করব, সেটা হলো আমার দাস, আমার গোলাম হবে। এবার ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ যখন দান করিলেন, এই ছেলেটা যখন বাদান বড় হয়, এ যাইকে রে ভাই, এই না না এগুলি ঠিক না, এগুলি ঠিক না ভাই। না না আপনারা উঠবেন আমি জানি, ওই এক পাশ থেকে একজন উঠে যাচ্ছে, আপনার যদি খুব জরুরত হয় আমি বুঝি, 1 আঙুল তুলবেন, জানি যে প্রসাবের চাপ দিছে। 2 আঙুল তুলে আমি বলবো যে টয়লেটে চাপ দিছে। আর 3 ইঞ্চি 3 আঙুল তুলে আমি বলবো যে বিড়ির নেশা ধরছে। না না এগুলি আমি বুঝি, জ্ঞানগুনি আমার আছে। কিছু মানুষ খায়, যারা খায় সিগারেট ওদের নাই মুখের বেরেক, যারা খাই বাদান গুল ওরাই করছে বুল, যারা খাইবে বাদান গাঞ্জা ওরাই পাবে বাদান সাজা, আর যারা খায় মদ ওরা হারাবে বাদান জান্নাতের পথ, আর যারা খাইবে বিড়ি বাদান ওদের মানে দৌড়বে বাদান কিরি। যারা বিড়ি খায়, বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোরকন ঠিক কিনে? টাটকা বিড়ি খায়া বর মুখের কাছে যখন মুখ লেয়, বউ খালি মুখ ঘুরায়। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখ লেই তুমি মুখ ঘুরাও, কারণ কি? বউ কয় শরমও করে লজ্জাও করে। এই মাত্র টাটকা বিড়ি খায় আমার মুখের সাথে মুখ লাগাইছে, তোর পাশার সাথে তোর মুখের গন্ধ বেশি। না 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 ব্রাশ করতে পারো না, বিড়ি খাবো কষ্ট দাও। কিছু লোক মনে মনে চিন্তা করবি নি যে বাচ্চান ছেলে মনে করে বিড়ির বিপক্ষে ফতুয়া দিবে। ননি বা আমি কেন বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো? কেউ যদি বলে বিড়ি খাওয়া হারাম, আমি বলবো বিড়ি খাওয়া জায়েজ, 100 কোটি বার জায়েজ। খাওয়ার একটা স্বাধীনতা আছে, লিমিটেড আছে। যেমন ভাত খাওয়ার আদব হলো বসে খাওয়া, পানি খাওয়ার আদব হলো বসে খাওয়া, জমজমার পানি খাওয়ার আদব হলো দাঁড়া থেকে খাওয়া, আর বিড়ি খাওয়ার আদব হলো টয়লেটের ভিতরে। হ্যাঁ আদব ছাড়া বিড়ি খান আপনি? হ্যাঁ এই যে বুঝছে, বিড়ি না খাওয়া টয়লেট হয় না। আহা হা সি সি সি। আচ্ছা টয়লেটের মধ্যে মানুষ বিড়ি খায়? আনসুদি খান হুজুর কিভাবে খাইলেন আপনি দেখলেন কিভাবে? আমি দেখছি রমজান মাস জহরে আজান দিছে, কম টয়লেট করিয়া অজু করে নামাজ পড়ি, টয়লেটের কাছে যা দিতে টয়লেট বন্ধ। এ বাবা দেখে দুমা গোল হওয়া বের হচ্ছে, কম আগুন ধরলো নাকি? তাহলে আমি একটু নক করলাম, দেখে ভিতর থেকে সাউন্ড দিছে, তাহলে বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে। সি সি সি।
আর ইদানিং আমরা দেখতেছি এই যে পান খায়, মৌলানা সাহেব ই করে না, যারা পান খায় অর্ধেক পান খায় আর টয়লেটে যাওয়া অর্ধেক পান খায়। আমি নিজে দেখছি এক বুড়ো মুখ এমনি এম করতে আসতেছে, তুমি চাচা কই গেছিলে, কয় টয়লেটে। তুমি কি খাও, কয় পান। কয় তুই টয়লেটে যা পান খাইলে, কয় ভাই টয়লেটে যা পান না খাইলে আমার পায়খানা হয় না। আহারে, তাহলে এই মুহূর্তে পান খায়, এর মধ্যে ডেলিভারি করে। সি সি, পান হালাল জিনিস, সেটা টয়লেটে যা খায়। শতকরা যদি 100 জন লোক পান খায়, তার আপনার 70-80 জন লোক ওই টয়লেটের মধ্যে পান খায়। আমি নিজে দেখছি, এখন আমি প্রমাণ পাচ্ছি। হ্যাঁ, টয়লেটের মধ্যে পান খাও না, না টয়লেটের মধ্যে পান যদি হালাল করে, হালাল মনে করে খাও, তাহলে সুন মনে করে একটু লোকে একটু গু তুলে এরকম বড়া খায়। এখন গিন্না করতেছে, এখন গিন্না করতেছে, বাচ্চাদের বলে আর গিন্না করে, আর খাওয়ার সময় এমনটা কট করে খা, আর এমনটা ফেরফার করে বাই করে দেয়, তখন লজ্জা করে না, আর গিন্না করে না। হ্যাঁ, এখন আজ কালকে খবর আছে আমার রফিকুল চাচা কই, রফিকুল চাচার খবর আছে যে বাংলাদেশে কত মৌলানা আছে, হ্যাঁ আনা বাচ্চা বাচ্চা আনছে ডেকে আনছে, এনা খালি পেরাক বিদে দিয়েছে, ইস্তেরি করিয়ে ছেড়ে দেবো আজকে। আহা, এ কাম করেন কেন? আমার ভাইয়ের আমার ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, বন্ধু ইব্রাহিম, তুমি যারে ভালোবাসো তাকে তুমি কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, আমার ছেলের চাইতে আর কাউকে আমি বেশি ভালোবাসি না। সুবহানাল্লাহ। কারণ 86 বছর বয়সে বাদন একটা সন্তান পাইছে। আল্লাহ যখন বলল তোমার সন্তান ইসমাইলকে কোরবানি করো, বাবা কিভাবে সন্তানের কাছে যা বলবে, বেটা আমি তোমাকে কোরবানি করব, কিন্তু জোর করে বাদন কোরবানিটা করা যাবে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে এরকম করে ডেকে আনছে, বাবা আয়, তুই আমার একমাত্র সন্তান। সন্তানকে বুকের সাথে জড়া নিয়ে কপালে একটা চুমো দিছে, বেটা আমি তোমার বাবা একটা কথা বলবো, ফালাম্মা, ও বাবা ফালাম্মা, আমি তোমাকে কোরবানি করব। আল্লাহ বলেছে আমি তোমাকে কোরবানি করি। ইসমাইল আলাইহিস সালাম বাবাকে বলে, বাবা আল্লাহ যদি, আমি যদি কোরবানি হই, আল্লাহ যদি খুশি হয়, আসলামা আমু কোরবানি হতে রাজি। সুবহানাল্লাহ। জোরে কর। বাবা সন্তানকে কোরবানি করবে, আর ছেলে বলে, বাবা আসলামা আমি যদি কোরবানি হই, আল্লাহ যদি রাজি হয়, আর দেরি নয় বাবা তুমি কোরবানি করি, আল্লাহকে খুশি করো। ছেলে টান হয় বাদান জমিনের মধ্যে বাদান শুয়ে পড়লেন, আর বাবা অমনি ছুরিটা বাদান এইরকম করে বাদান হাতে নিছে। ছেলে শুয়ে পড়ছে, টান হয়ে শুয়ে পড়ছে, বলে বাবা আমি টান হয়ে শুয়ে পড়লাম, বাবা আমার হাতে পায়ে রশি লাগাইতে হবে না, আমি একটুকু হাত নড়াচড়া করব না। কারণ ইসমাইল আলাইহিস সালাম ভাবছে আল্লাহর রাস্তায় কোরবানি হইতে গেলে যদি রশি দিয়ে বাঁধে, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, ইসমাইল আমার রাস্তায় কোরবানি হইতে তুমি রাজি ছিলে, কিন্তু তোমার হাতে রশি দিয়ে বাঁধা কেন? এই কথা আল্লাহ যেন বলে না। এই জন্য বলে, বাবা আমি টান হয়ে শুয়ে পড়ছি, তুমি আমার গলায় নিশ্চিন্তা মতো ছুরি চালাও, আল্লাহকে খুশি করো, এতটুকু আমি নড়াচড়া করব না। সিল্লাকান আল্লাহু আকবার। কি হয়েছে? এনে কি জাল খাওয়ার সময়? বাবা বাবা এনে ডিস্টার্ব করো না, কোরআনের মাহফিল। মারহাবা কর, এদিক তাকান। চেহারা করলে একবারে খারাপ না, আলেম যতই কালো হোক তার চেহারার দিকে চাওয়া থাকলে সগিরে গুনাহ মাফ করে দেয়। কি জোর কর আল্লাহ না নিবে, আল্লাহ জোর কর আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতেই চায় না। দেখেন ছেলে শুয়ে পড়ছে, বাবা ছুরি হাতে নিছে, সুবহানাল্লাহ কর। কথাটি মাথার মধ্যে ঢুকাচ্ছেন, ব্যাপারটা কোথায়? ইসলাম এমনি এমনি আসে নাই। কে ছেলে শুয়ে পড়ছে, হাত টান করে দিছে, পা টান করে দিছে, গলা টান করে দিছে, বাবা ছুরি চালাও। বাবা ছুরি হাতে নিয়ে এরকম করে ছুরি হাতে নিছে, ছুরি হাতে নিয়ে বাবা ছুরি হাতে নিয়ে যখন বলতেছে বিসমিল্লাহ আল্লাহু আকবার, উচ্চারণ হয়ে গেছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছে, ছুরিটা চলে যাচ্ছে। এমন সময় আল্লাহ আল্লাহ ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, সব মানুষের মনের খবর কে জানে?
আল্লাহ শুধু মনের খবর জানে না, আমার আমাওলা সব কিছু দেখতেছে। আল্লাহ ডেকে বলে, জিবরাইল ছায়া দেখ, আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজের কলিজার টুকরা সন্তানকে জমিনে শোয়াইছে, ছেলেটা শুয়ে পড়ছে, আর বাবা ছুরি নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছে। এখন ছুরিটা যাবে, ইসমাইল যদি কোরবানি হয়ে যায়, ইসমাইল যেন কোরবানি না হয়, আমি আল্লাহ বাইরের টুক দেখি না, আমি ভিতরের টুক দেখি। তাড়াতাড়ি জান্নাত থেকে একটা লোহার টুকরা নিয়ে ইসমাইল আলাইহিস সালামের থুতির নিচে ধরো, আর ইসমাইলকে সরা দিয়ে একটা দুম্বা পাইয়ে দাও। জিবরাইল বলে, আল্লাহ আমি ছিলাম 7 আসমানের উপরে, সেই বড়র গাছে নিচে, আর ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে মিনের ময়দানে শীত করে ফালাইছে, ছুরি চালাইছে, মুখ দিয়ে আল্লাহু আকবার বলছে। আল্লাহ হাজার হাজার কোটি কোটি মাইল আমি দূরে, আল্লাহু আকবার, ছুরি চালাইছে, আর সে কোটি 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 মাইল দূরে 7 আসমানের উপরে বড় গাছে নিচে বসে রয়েছে। আর ও তখন বলতেছে, তাড়াতাড়ি জান্নাত থেকে একটা লোহার টুকরো নিয়ে থুতি নিচে ধরো, জান্নাত থেকে ওকে সরা দিয়ে দুম্বা বেরিয়ে দাও। সুবহানাল্লাহ। তাই আল্লাহ এত দূর আমি কিভাবে যাই, ছুরি চলে যাচ্ছে। আল্লাহু আকবার যখন মুখ দিয়ে বলে, ছুরি যায় না, তখনই কথা কয় না। কথাটা মগজের মধ্যে ঢুকন, ঘটনাটা কি? আহা, আমার ভাইয়ের আমার, আল্লাহ বলল, জিবরাইল তাড়াতাড়ি যা, ইসমাইল যেন কোরবানি না হয়। এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, তাকে 600টা পাখা দিয়েছে আমার আল্লাহ, 600টা নূরের পাখা দিয়েছে, 600টা নূরের পাখা দিয়ে এইরকম করে বাদান টান মারছে, আইসে দেখে ছুরি যায় না, ছুরি কেবল বাদান যাচ্ছে, তার আগে এসে বাদান জিবরাইল হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। থুতির নিচে যখন দৌড়ছি, জিবরাইল আলাইহিস সালাম শরীরের প্রত্যেকটা পশম থেকে বাদান ঘাম ঝরে গেছে। সুবহানাল্লাহ কইলেন না? যখন ধরছে, ছুরি যাইয়া লোহার উপরে পড়ছে, ঘষা লাগতেছে, কথা বুঝতেছেন না? প্রথম ফেসে কিন্তু বাদান গরুর গলা কাটে না, প্রথম ফেসে বাদান হয় খ্যাস, কথা কয় না? তারপরে দেয় ফ্যাস, তারপরে বাদান কাটিয়ে যায়। যখন ফ্যাস দিছে, অমনি একটা দুম্বা আনছে, দুম্বা বাদান সরা ইসমাইল আলাইহিস সালামকে সরাইয়া দুম্বা পাইরে দিছে, কবদি ফেস দিছে, বাদান গলা পর্যন্ত কাটে গেছে, রক্ত বাদান হাতে পড়ছে, গরম রক্ত। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ বন্ধ করি আল্লাহর কাছে বলে, উনি তো ভাবতেছে আমার কলিজার টুকরা সন্তান কোরবানি হয়ে গেছে, 86 বছর বয়সে বাবা একটা সন্তান পাইছে, সেই সন্তানটাকে আল্লাহকে খুশি করবার জন্য কোরবানি করছে। কত কষ্ট কি জানে? ছেলে যদি অসুস্থ হয়, বাবা জমা জমি তালা তালুক সব কিছু বাদান বিক্রি করে, জোরকন করে কিনে। আমি নিজে দেখছি, আমি যখন অসুস্থ ছিলাম, ডাক্তার বলেছিল তোমার বেটা বাচ্চু বাঁচবে না। আমার গা, আমার অসুখ, আমার মা আমার পাশে বসে বলে, বেটা তোমার কেমন লাগে? আমি বলছি, মা ভালো লাগে না। আমি দেখছি মা সিজদায় পড়ি আল্লাহর কাছে হাত তুলে কেঁদেছে, আল্লাহ যদি জীবনেরও দরকার হয় আমার জীবন নাও, রুহুর যদি দরকার হয় আমার রুহু নাও, আমার বেটা বাচ্চুকে তুমি হিফাজত করো, আল্লাহ বাঁচা রাখো। আমার বাবা আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করে কেঁদেছে, আল্লাহ রুহুর যদি দরকার হয় আমার রুহু নাও, জানের দরকার হলে আমার জান নাও, জীবনের দরকার হলে আমার জীবন নাও, আমার বেটা বাচ্চুকে হেফাজত করো। আমার মা কেঁদেছে, আমার বিশ্বাস মায়ের বাবার দোয়া আল্লাহর দরবারে বাজার মিস হয় না, 100 কবুল করে না। আল্লাহ এখন পর্যন্ত বাঁচা রাখছে। দুনিয়ায় একজন দুইজন ব্যক্তি জীবন দিতে চায় সন্তানের জন্য, সেটা হলো মা আর বাবা। সুবহানাল্লাহ। আর দুনিয়ার কোনো মানুষ জীবন দিতে চায় না। বউ দিতে পারে, মুখ দিয়ে বালবালাই করে, শুধু মুখ দিয়ে বালবালাই, এই পর্যন্ত। হ্যাঁ, আমি তোমাকে তোমার জন্য জীবন দিব। পরে কইতেছি দাঁড়ান, ভাই পরে কথাই শেষ করে বললাম না, পরে খুব খারাপ লাগতেছে। এইবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ কোরবানি কি কবুল করছো? ওটা মিস কল দিছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ
এটা হয় স্বাভাবিক। মারহাবা কর। এবার আল্লাহ বললেন চোখ খোলো, চোখ খুলে দেখে দুম্বা কোরবানি হয়ে গেছে। ইসমাইল আলাইহিস সালাম পাশে দাঁড়া আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহ কোরবানি দিলাম ছেলে, দুম্বা কোরবানি হয়ে গেল। আল্লাহ বলে বন্ধু ইব্রাহিম, আমি আল্লাহ বাইরের টুক দেখি না, আমি আল্লাহ অন্তরের টুক দেখি, ভিতরের টুক দেখি। আমি বুঝেছি তুমি তোমার সন্তানকে কোরবানি করতেছো, আমি আল্লাহ আমাকে খুশি করবার জন্য। আমার সেই বান্দা নিজের কলিজার টুকরো সন্তানকে আমাকে খুশি করবার জন্য কোরবানি যদি করে দিতে পারে, আমি আল্লাহ এমন খোদা, আমি এমন আল্লাহ, আমি কি পারি না তার সন্তান তাকে তার কোলে ফেরত দিতে? আল্লাহু আকবার কর। তাহলে কেমন সন্তান চাইলো, আল্লাহ সন্তানটাকে বাঁচাও দিল, আর কোরবানিতে বাদান কবুল করে নিল। আর আমরা যে গুণী জন্ম দিছি এটা বেটা না বাদান ঠেটা শয়তানের জেটা, কথা কি আমার বুঝতে আছেন? ও বাদান মানুষ কোরবানি দেওয়ার যদি নিয়ম থাকতো, মানুষ কোরবানি দেওয়ার যদি নিয়ম থাকতো, আপনাদের যদি 4টা ছেলে থাকতো, মা বাবা যদি বলতো বেটা তুমি হলো বড় বেটা, ও বাবা এই বছর তোমাকে কোরবানি দিব, দ্বিতীয় বছর মেজো ডাক দিব, তৃতীয় বছর সেজে ডাক দেব, চতুর্থ বছর ছোট ডাক দেব, 4 ছেলে যুক্তি করে বলতো ওই বুড়ো আর বুড়িকে আগে একসাথে কোরবানি দে। বুড়োরা বাইসে গেছাও। যদি মানুষ কোরবানির দিতে নিয়ম থাকতো, আল্লাহ যদি কবুল করে নিত, তোমার 4 ছেলে 5 ছেলে সব মিলে করে নিয়ে বুড়ো বুড়ি বারবার জব দেওয়ার আগে একবারে কোরবানি কর। বুড়োরা হাসতেছাও, কথাগুলি মগজের মধ্যে নেও। আল্লাহু আকবার কর। আল্লাহ কত মহান, এটা করলে কত বিশৃঙ্খলা তৈরি হওয়া যেত, কথা কর। সেইটা না করিয়া আল্লাহ গরু কোরবানি, খাসি কোরবানি, উট কোরবানি, দুম্বা কোরবানি কবুল করে দিছে। সুবহানাল্লাহ কয় না? হ্যাঁ যাও বাবা যাও, তুমি গোশ পেরে যাও, আমি দেখতেছি। আর কি ঘন্টাখানি আপনারা আসান? মারহাবা কর। আমার ভাইয়ের আমার, তাহলে ইসমাইল আলাইহিস সালাম বাবার কেমন সন্তান, আর আমরা কেমন সন্তান বাদান জন্ম দিছি। দেখেন আমাদের ছেলেরা বিয়া করবে বাদান, বিয়া করা বাদান রসুলের সুন্নাত। সুবহানাল্লাহ বললেন না? আমাদের দেশে রসুলের সুন্নাত তরিকা বাদান বিয়া করবেন, সেই বিয়ে আমাদের কেমন বিয়ে হয় বাদান, যেদিন ছেলের বিয়ে হবে, মেয়ের বিয়ে হবে, তার 2 দিন আগে থেকে বাড়িতে বাদান বক্স বাজায়। আমি ইস্তেরি করতেছি, তুমি বললে তোমাকে মাইন্ড করবে, আর আমি বললে আমাকে মাইন্ড করবে না, যেহেতু আমাকে বলার জন্যই আনছে। যারা উঠে দেবে বুঝতে হবে যে ওরাই বক্স বাজায়, বক্স বাজানোর পক্ষে। এদিক তাকান, খুব খারাপ লাগতেছে। না না, আপনার ছেলে আপনার মেয়েকে বিয়ে দিলেন, কেন আপনি বক্স বাজান? ছেলেকে বেটার বউ দেখতে যায়, বাপ বাপ যায় যায় বোনের জামাই যাবে, তুই বোনের জামাই, তুই বউ দেহার কে? হাদিস শরীফের মধ্যে আসছে বাবাও দেখতে পারবে না, যে বিয়ে করবে, যে বিয়ে করবে আর সে বিয়ে বসবে, ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে। দুলাভাই নিয়ে যা, দুলাভাই দেখা কথা মনে মনে কা মাল ভালোই। না না, দুলাভাই যাওয়া কে? বিয়ে দুলাভাই তো যা, বউ দেখার কে? তুই তোরটা দেখছিস, তুই তোরটা নিয়ে সুখে থাক। তোর শালারটা দেখবে, তোর শালা কালো আনুক আর ফর্সা আনুক, ওর 2 চোখ দিয়ে 2 নয়ন দিয়ে ও জাকলে জীবন বারা সংসার করবে, ওই দেখবে, তুই দেখার কে? তুই খবরদার শালার বউ দেখতে যাবে পারবি না। হ্যাঁ, আবার কত যুবকরা বিয়ে করিয়া বউ থুয়া শালিক লিয়ে মার্কেটে যায়। না না, তুমি শালিক লিয়ে মার্কেটে যাও, তার মানে এর মানে শালিক লিয়ে মার্কেটে যাওয়ার সময় শালিক আগে দেয়, শালিক মানে শর্ট কামিজ পরিয়া রাস্তা দিয়ে যায়, এইরকম এক গাই, এইরকম এক গাই, ও খালি চা দেখে, কয় রঙিল জামা রঙিল শাড়ি মালা দেয় পুতি, শালিরে না দেখলে দুলাভাই হয়া যায় অস্তি। না না, তুমি মার্কেটে যাওয়া পিত্ত নাই, বেড়াতে যাওয়া পিত্ত নাই, তোমার বউ নিয়ে তুমি যাও, তুমি শাড়ি নিয়ে যাও কেন? রসুলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শালীর সাথে কি ব্যবহার করব? আল্লাহ রসুল বলেছে শালিকাল মউত, আজরাইল দেখে যেমন ভয় পাও, শালীকে দেখে ওই রকম ভয় পাও। এখন তো ঠিক কবি, আমি বাচ্চা আনতে রয়েছে। না না, এই কাম করবেন কে? বউ মার্কেটে যখন নিয়ে যাবেন, আপনার বউ মার্কেটে নিয়ে যাবেন, ভালো, আপনার বউকে নিয়ে বেড়াতে যাবেন, সফরে যাবেন। আচ্ছা, বউ যখন নিয়ে মার্কেটে যাবেন, বউ সামনে রাখবেন না পিছনে রাখবেন? আপনার
কথা কন না। আপনার বউ যদি আপনি রাস্তা দিয়ে গেলে আপনার বউ যদি পিছনে থাকে আর আপনি যদি আগে থাকেন, আপনার বউ পিছনে থেকে কেউ নিরাপত্তা পাবে? কতক্ষণ পাবে? কারণ আপনি যখন আগে যাবেন আপনার বউ কিভাবে হাঁটবে পিছন থেকে আর একজন এরকম ফোকাস করে দেখবে, যে টিকটক তুলবে। অতএব নিরাপত্তা পাবে না। নিরাপত্তা যদি দিতে চান আপনার বউ আপনার সামনে দিবেন, আপনার মাল আপনি দেখবেন, তাহলে আপনার বউ নিরাপত্তা থাকবে। আপনি বউ রাস্তা দিয়ে গেলে অনেক বলদ আছে, বউ পিছনে দিয়ে ও সামনে যায়, বলদ গুলি করে কি? বলদ দেখছে এইরকম বলদ দেখি নাকি? বউ কোনোদিন পিছনে দেয়? যে যুগ জামানা আসছে উদাও হইতে পারে। আমাকে হেড খবরদার। আচ্ছা, বউ নিয়ে যখন বিছানায় ঘুমাতে যাব, বউ বাম পাশে থাকবে না ডান পাশে থাকবে? কতক্ষণ? না না, বাম পাশে বউ রাখবেন। কোন হাদিসে পাইছেন? এই যে হুজুর আছে জিজ্ঞাসা করে কোন জায়গা পাইছেন? হাদিসে আর কোরআনে কোন জায়গা পাইছেন? বউ হলো আপনার আব্বার যোগ্য জমি, আপনার সুবিধা ক্ষেত্রে, আপনার ইউসের ক্ষেত্রে একবার দাঁড়িয়ে রাখবেন, পরিষ্কার হলে টান দিয়ে বামে আনবেন, বামে টান দিয়ে ডানে নিয়েছিলেন। না না, প্যারালাইসিস জড়িয়ে তো। না না, সেটা কোরআন হাদিসে নাই, সেটা আমরা মানি না। জরকার মানি না। এগুলো করেন কেন? আপনার সুবিধা ক্ষেত্রে যে পাশে শোয়ানো দরকার সেই পাশে শোয়াবেন। আবার স্বামী মারা গেলে পাড়া প্রতিবেশী আর একজন এসে লাখ ফুল খোলে আর এক মহিলা। কথা কয় না। না না, কথা কি অবাস্তব বলতেছি নাকি? না না, স্বামী বলে ওর শোকে ও বাঁচতেছে না, তুই লাখ ফুল খোলার কে রে? ওর স্বামী দিছে, ওর স্বামী মরার আগ পর্যন্ত, স্বামী মরে গেছে গেছে, ওই মহিলা মরার আগ পর্যন্ত লাখ ফুল রাখবে। লাখ ফুল যদি খোলা লাগে তোরটা খোল, তোরটা খোল, তুই ওটারটা খোলাকে দালালি করো, তাই না? এই কিছু কিছু মহিলা আছে দালালি পেটা মহিলা। না না, এগুলি করেন কেন? না না, এ ওয়াজ নাই কে আইসে ওয়াজের মধ্যে কাইট দিয়ে কুই দিয়ে পাইপ দিয়ে পুই দিয়ে মেঘঠানি করে ভালো, তাই না? ওয়াজ করো মানুষকে বুঝানোর জন্য। এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায় করতে হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটার দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দিব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ উঠবো, বাতিলের সাথে আপোষ নাই। এই দেখেন আল্লাহ কোরআনের মধ্যে কি বলছে, মারহাবা কর। আল্লাহ বললেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ বললেন একটা নেককার পরহেজগার ইমাম বানাবে। কথা কাট। আল্লাহ বলেন ওয়াজআলনা, আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেইটা কোন ইমাম? কোন ইমাম? মসজিদের ইমাম। কথা কয় না, মসজিদের ইমাম না, সেইটা আল্লাহ বললেন এই ইমামটা হলো বাজান আপনার ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান, থানার ইমাম সেইটা হলো এমপি, রাষ্ট্র ইমাম সেইটা হলো আপনার প্রধানমন্ত্রী। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এ কথা কা না না, এই আয়াতটা আমি বানাইলাম। কথা কর না, আয়াতটা আমার উপর আল্লাহ নাযিল করলো। তাই আল্লাহ 1450 বছর পূর্বে বললো তুমি একজন নেতা বানাও, ইমাম বানাও। সেই ইমামটা হলো ইউনিয়নের ইমাম, ওয়ার্ডের ইমাম সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান, থানার ইমাম সেইটা হলো এমপি, রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানাল্লাহ। তোর কর সেই ইমামটা আমরা 16 বছর বানাবের পারিনি। কথা কয় না, কথা কয় না। সেই ইমাম বানাইতে গেলে বানান লাগে দিনে, এরা রাইতেই বানাইছে। খুব খারাপ লাগতেছে। আহা, 16 বছর আমি রাজনীতি করার জন্য আসিনি, আপনি ওই চিন্তা করেন না। আমি আপনাদের কাছে আপনাদের এলাকার মহিলা প্রার্থী তো দাঁড়াবো না, কিন্তু কোরআনের কথা আমার বলতেই হবে। আমার ভাইয়ের আমার, তাহলে কোরআন কারিমের মধ্যে নামাজের কথা আল্লাহ 80 থেকে 82 জায়গা বললেন, যাকাতের কথা বাদান 30 জায়গা বললেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসের রোজার কথা আল্লাহ 1 থেকে 2টি জায়গা ইঙ্গিত করেছে। ভালো করে লক্ষ্য করে শুনো। নামাজের কথা কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন। ওয়াকিমুস সালাহ ওয়া তুজ যাকাত, কুতিবা আলাইকুমুস সিয়াম। তাহলে নামাজের কথা 82 জায়গা, যাকাতের কথা 30 জায়গা, আর রমজান মাসের রোজার কথা বাদান আপনার
থেকে 2 জায়গা আর ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, বেশি বেশি করে কান্দো। আল্লাহ কান্নার কথা একটা জায়গা বলেছে, আর দিন প্রতিষ্ঠিত করবার কথা ডাইরেক্ট আল্লাহ 500 উপরে বলছে, ইনডাইরেক্ট তাই 403 জায়গা বলেছে। তাহলে আপনার দিন প্রতিষ্ঠিত করবার কথা আল্লাহ ডাইরেক্ট ইনডাইরেক্ট আপনার 903 জায়গা বলছে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমরা কি করি? খালি নামাজ পড়ে বেহেশতে দেব, দিন প্রতিষ্ঠিত করবার জন্য একটা কাজও করলে না। আল্লাহর নবী কলেমার যখন দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু জেহেল বলল এই কোরআন চলতেও দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না। লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়াল গাউফি, ও কোরআন চলতেও দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না। আয়াত আছে না? কি আছে না? তাহলে আল্লাহ বলল, আবু জেহেল বলেছিল লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়াল গাউফি, কোরআন চলতেও দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না। ঠিক আবু জেহেল যে কাজ করেছিল 16টা বছর আমাদের কোরআন চলতেও দেয় নাই, বলতেও দেয় নাই, মাহফিল থেকে আমাদের নামা দিছে অপমান করে। এই আয়াত আমি বানাইলাম না, না এই আয়াতটা আমি বানাইলাম। কথা কয় না, কি কোন বানাইছি? কথা কয়। তা আল্লাহর কথা বললে আপনার গায়ে বেঁধে কেন? না, আল্লাহর কথা আল্লাহ বলছে, সেই কথা আমি বললে আপনি রাগ করে কেন? ও আমাকে লরম পাও। আহা, আল্লাহ রসুলের মসজিদে নববীর ছিল জাতীয় সংসদ। সুবহানাল্লাহ তো জোরে কর। রসুলের সংসদটা কি মসজিদে? কথা কয় না। মসজিদে মুসলমানের বাচ্চা তার ভিতরে কিঞ্চিত পরিমাণে মানাসে সে জবান খুলে কথা বলবে। আল্লাহ রসুলের আপনার জাতীয় সংসদ ছিল মসজিদে নববীর। জোরে কর, মসজিদে নববীর। আর আমাদের জাতীয় সংসদ হলো সংসদ ভবন, ওইখানে নামাজ হবে, নামাজ হবে। আল্লাহ রসুল যদি ওই জায়গায় জুমা নামাজ পড়তে পারে, আমাদের জাতীয় সংসদ ভবনেও আমরা জুমা নামাজ পড়ব। সেই আপনাদের এই পার্কল এই গ্রামের মধ্যে মমতাজের মতন নর্তকী এসে যদি উল্টো পাল্টা নাচ দেয়, আপনারা কি মানা দিবেন? কথা কয় না, মানা দিবেন? যারা কথা বললেন না ওরা আমাকে মমতাজ ড্যান্স দেওয়া হবে, কি করেন মানবেন? প্রয়োজন হলে জীবন দিবেন, মমতাজের মতো নারীকে ঢুকতে দিবেন না। এই মমতাজ আমাদের বাংলাদেশের 20 কোটি মানুষের রিজিক যে জায়গা বন্টন হয়েছে, মমতাজের মতো নর্তকী দিয়ে ড্যান্স দেওয়া সংসদ ভবন নষ্ট করছে। এখন বুবু ড্যান্স ম্যানেজ দিয়া সংসদ নষ্ট করিয়া বুবু আর নাই পলাইছি। আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে। আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। কোথায় রইলেন কাদের কাকা, কামরুল ইসলাম হাসান দাদা? কোথায় রইলেন কাদের কাকা, কামরুল ইসলাম হাসান দাদা? ওই যে ছাত্রদের এই রক্ত দিয়া হুলি খেলেছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। এতগুলি প্রশ্ন থাক, একটা একটা করে দেখি। শোনেন, এদিক তাকান। এই যে গায়ে হলুদটা দেন, এগুলো তো হারাম। বিয়ার আগের দিন 2 দিন আগে মেয়ের বাড়ি বক্স বাজো, ছেলের বাড়ি বক্স বাজে। এটা পার্পল গ্রামের যদি ছেলে হয়, ও গ্রামের নাম কি? হাবেনে পাড়া, বড়াই গ্রাম আর পার্কল। আচ্ছা, পার্কলের ছেলে আর বড়াই গ্রামের মেয়ে যখন বিয়ে হবে, বিয়ে হওয়ার আগের দিন থেকেই বক্স বাজা শুরু করে। বড়াই গ্রামের মেয়ের পক্ষের থেকে বক্স আছে ছেলের বাড়ির আওয়াজ, আর ছেলের বাড়ির থেকে পার্কল থেকে বড়াই গ্রাম দিকে দেয়, দিয়ে এমুড়ো দুদুম দুদুম ওমো দুদুম দুদুম। কথা বল। বড়াই গ্রামের পার্কল গ্রামের ছেলের পক্ষ থেকে বক্স বাজার কয় তোমার বাড়ি আসতেছি, তোমার বাড়ি আসতেছি। আর মেয়ের বাড়ি বক্স বলতেছে লিয়া যা করবি কি তা আমি আগেই জানি।
শোনে, তারপরে যখন বক্স বাজে সন্ধ্যার সময় এলাকার যুবক যুবতীরা আপনার ড্যান্স দেয়, নাউজুবিল্লাহ একটু জোরে কর। আহা, তার আগে বিয়ার 2 দিন 1 দিন আগে হলুদ অনুষ্ঠান দেয়। কি অনুষ্ঠান? হলুদ অনুষ্ঠান হারাম, জায়েজ নাই। এইগুলো উৎপত্তি হচ্ছে হিন্দুদের মধ্যে থেকে, আর সেটা মুসলমানের মধ্যে ঢুকিয়ে দিছে। হ্যাঁ, তাও আবার যারা গায়ে হলুদ দিতে যায়, তাও কি যখন ছেলের পক্ষে থেকে মেয়ের পক্ষে থেকে মেয়ের গায়ে হলুদ দিবে গেল, সে এক ভালো কথা, কারণ মেয়ে আয়া মেয়ের গায়ে হাত হলুদ দিতেছে, ভালো কথা। মেয়ের পক্ষ থেকে ছেলের গায়ে যখন হলুদ দিবে যায়, তাও কি কালো মহিলা ক্লেয়, এমন মহিলা এলে মানে এত সাদা সাদা চোখ দাঁতানো সাদ, যেগুলি খায়া দেওয়া ব্রয়লার মুরগি হয়েছি। যায়া মেয়ের গায়ে ছেলের গায়ে যখন হলুদ দেয়, ছেলে টাকা দিয়ে কারিয়ে, বাবা এ কি রে, কারণ এরকম হলুদ দিদি 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 ছেলের এমন একটা জায়গা আছে, ওই জায়গায় যখন হাত পরে ছেলের শরীরের মধ্যে সিনসিন করে ওঠে, সিনসিন করে ওঠে। না তোর বউ যে সাজা গোজা আর একটা যুবকের কাছে যে হলুদ মাখাবের লেগে দিলি, তোর লজ্জা করলো না? তোর বউ কয়ে হলুদ যদি দেওয়া লাগে, আমি বসলাম আমার গায়ে হলুদ দে, যেখানে খুশি সেখানে দে। কথা তোর বউ দিয়ে যে অন্য যুবকের গায়ে যে হলুদ দিয়ে আসলো, তোর বউকে লাইফ বয় সাবান দিয়া 7.5 বার গোসল করাইয়া, কলমা পড়াইয়া, মুসলমান বানাইয়া সংসার কর। হ্যাঁ, তোরই বউ যায়, তো লজ্জা করে না? এদিক টাকা যখন যায়, তখন যুবকটা চিন্তা করতে যে না হুরপরি, কথা কয় না, হুরপরি। তারপরে বক্স বাজে, ছেলেরা নাচে রাত 12টার পরে, রাত 11টার পরে মিয়াও নাচে, মিয়া নাচে, আজ বাদে কাল বিয়ে হবে এ লুলু। মিয়া নাচতে নাচতে তখন পেরেশান হয়ে যায়, হরান হয়ে যায়, গাম বেড়ে যায়, তখন আমি শুনছি নাকি মিয়ার মাও নাচে। না, আমার কথা হলো যে গ্রামের এলাকার ছেলে মেয়ে আসলো যে কালকে দিদির বিয়ে হবে, হ্যাঁ চালন কুড়ালি আই গিয়েছো নাকি, আর মিয়া নাচতেছে যে আজ বাদে কাল আমার বিয়ে হবে এ লুলু। তাহলে মিয়া নাচলো, এলাকার মেয়েরা নাচলো, শখ করে তোর মেয়ে নাচলো, কাল সকালে বিয়ে হবে। তাহলে তুই যে ড্যান্স দিলি মা, তাহলে তোর মেয়ে যাবে হলো, মেয়ের জামার সাথে তুই যাবি তোর বিয়ের সাথে। কত ইস্তেরি করিয়ে থুয়ে দেবো আজকে। হ্যাঁ, এগুলো হারাম। আজি সাহেব গায়ে আলতা কয়, আলতা কে? আমার নাতিনের বিয়ে। তোর সুপার দাঁত ফুলিয়ে ভালো শালা। হ্যাঁ, তোর নাতিনের বিয়ে, তুই হলুদ গায়ে নিছে, তোর ডগ বাজতেছে। খারাপ লাগতেছে না? তুই হাসি মুখ পরা, তোর দাড়ি, তোর বাড়ির বক্স বাজে, ওই বাড়ির দাবাত খাওয়া নিছেন, তুই হাসি না, তুই বাজি। আবার মসজিদে তো আগামত দেয় না, ও গাও তোর বাই করে দিয়ে যে তোর বাড়ি ঢোল বাজছে, তোর মেয়ের বিয়ে ঢোল বাজছে, বের হ। না তা তো পারবে না, খালি বাচ্চা অঞ্চলে আসলি কও। কি খারাপ লাগতেছে নাকি? না ভাই, এগুলি করবেন। আপনারা পায়ের নিচে হাত থেকে অনুরোধ করি, খাতনা দিলে আপনি বক্স বাজান, বিয়ে দিলে বক্স বাজান, হালাল বিয়ে আপনি হারাম করেন কেন? তারপরে বিয়ের দিন বড়যাত্রী যায়, বড়যাত্রীরা তো খায়, আবার 2 জন মন কান্নে কি যায়, দুলে ভাই মুখে আবার রুমাল, তাদের জন্য এইরকম করে একটা খাবারের একটা জায়গা করে, বড় একটা প্লেটে খাবার নিয়ে আসে। 6 জন মহিলা চোখ দাদানো সাজে আছে, এসে দুলবেগ খাওয়ানোর পরে যখন দুলবের খাওয়া যায়, সাবান দিয়ে যুবতী মহিলা একটা যুবকের হাতের মধ্যে হাত দেখালে কসলা কসলি করতেছে। আর ওর দাদা দেখে বলছে থ্যাংক ইউ। তোর দাদার চল একবার ফাটা ফালা তুমি। হ্যাঁ, তোর নাতনি, তোর যুবতী নাতনি একটা যুবকের হাতের মধ্যে সিনসিন করে দিয়েছে আর ঘষাঘষি করতেছে, তুই করতেছিস থ্যাংক ইউ, টাকা কম দিও না বেশি দিও। কথা কয় না। দাদা দালালি করে টাকা দিও, আমার নাতির মতো নাতনি তোমার হাতে হাত দিয়ে সিনসিন করাইছে। বিয়ে যখন হওয়া যায়, ওটা হলো একজাক্ট দানা কাটা পরি, আর এটা হলো হুড় পরি। কি পরি? কথা কয় না। কি পরি?
বিয়ে করে বাড়িতে নিয়ে গেছে টাকার লোভে একটু শ্যামলা মিয়া বিয়ে করছে। তো এখন বছর করে যা দেখে যে আমার গায়ে হলুদ দিতে আসছে এগুলো হুড় পরি, আর যারা আমার হাত ধোয়া সাবান মাখাইছে এটা হলে এক জাগ দানা কাটা পরি, এ না পেতনি। যা তোকে আমি সংসারই করবো না। এই যে সংসারে অশান্তি শুরু করে দিল। এই জন্যই মেয়ে যদি এক মেয়ে বিয়ে দিবে, মেয়েটা যদি কালো হয় আর একটা মেয়ে যদি সুন্দর হয়, ও জানি ওই জামাইয়ের কাছে জানি যায় না। জানেন কত বড় ক্ষতি হচ্ছে? সংসার শেষ হওয়া যাচ্ছে না। আর হবে কর। আর যদি ঘন্টাখানি আলোচনা করি শোনার জন্য রাজি আছেন তো? আজকের এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক, এটা কি চান? কারা কারা চান দুই হাত টান করে দেখান। নারে তাকবীর। হাত টান টান করেন, হাত টান টান করেন, চক্ষু দুটো বন্ধ করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। দুই হাত দুই পকেটের মধ্যে দেন। যার কাছে 1000 আছে 500 দিবেন, 500 আছে 200 দিবেন, 200 আছে 100 দিবেন। 5টা মিনিট আপনাদের সময় দিলাম, 5টা মিনিট, 5টা মিনিটের মধ্যে দেন। এরপরে আমি আসল ওয়াজের কাছে চলে যাব। একই দিনে দুইটা মেয়ের বিয়ে হয়েছে। এক মেয়ে মানে ছোট মেয়ে বড় জামাইয়ের ঘরে চলে গেছে, বড় মেয়ে ছোট জামাইয়ের ঘরে চলে গেছে। এই ওয়াজটা করবো ইনশাআল্লাহ। আর 10 জন ব্যক্তির কাছে আমি 10টা হাজার টাকা আছে 1000 করিয়া। এরপরে রসুন আছে, পেঁয়াজ আছে, আপনারা যে যা দিবেন খুব তাড়াতাড়ি দিবেন, সময় কিন্তু 5 মিনিট।